তো ক্যানভা থেকে আসলে মূলত কি করা যায় বা আমরা কি করতে পারি সেটা যদি একটু বলি। আমি আমি জাস্ট হচ্ছে গুগলে গিয়ে অথবা আপনারা যদি অন্য কোথাও গিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ক্যানভা ডিজাইন লিখে সার্চ করলাম আর কি। তো ক্যানভা ডিজাইন লিখে আসলে সার্চ করার পরে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। সে আমি যদি এই ছবিটা একটু দেখার চেষ্টা করি, আমরা যদি এই ছবিটা একটু দেখি, একটু একটু বড় করি, সাইজ ছোট মোটামুটি, এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি তো এই ডিজাইনটা কিন্তু ক্যানভা দিয়ে করা, অথবা এই যে ডিজাইন দেখতে পাচ্ছি এটাও কিন্তু ক্যানভা দিয়ে করা। তো এখানে যাই সাজেস্ট করতেছে না কিনা, এখানে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ক্যানভা দিয়ে করার। তাই হোক এই জায়গাটা ক্লিয়ার। তো এই জায়গা থেকে আমি যেটা বলবো, শুধু ক্যানভা দিয়ে শুধুমাত্র যে এইরকম ডিজাইন করবো বিষয়টা এরকম না। আমরা ক্যানভা দিয়ে চাইলেও অ্যানিমেশন টাইপের যে জিনিসপত্রগুলো আমরা দেখি বা অ্যানিমেটেড টাইপ, সে সকল জিনিসপত্র আমরা তৈরি করতে পারবো। মূলত হচ্ছে এই জায়গাতে আমরা যে জিনিসটা ফোকাস দিব মূলত সেটা হচ্ছে আহ আমরা হচ্ছে এখানে অনেক সিবির টেমপ্লেট পাবো, হাজার হাজার সিবির টেমপ্লেট। এবং সেটা হচ্ছে আমি আমার সিবিটা হচ্ছে কিভাবে এডিট করতে পারি বা কিভাবে একটা প্রফেশনাল সিবি করতে পারি সেটার দিকে একটু লক্ষ্য রাখবো। সেকেন্ড যেটা রাখবো সেটা হচ্ছে অলরেডি আমরা জানি যে কিভাবে এআই ব্যবহার করে আমরা পাওয়ার পয়েন্ট একটা স্লাইড তৈরি করতে পারি। তো সেটার পাশাপাশি আমি যেটা বলবো, আপনারা ক্যানভা থেকে অনেক সুন্দর স্লাইড ডিজাইন করা যায়, অথবা এখানে অনেকগুলো হচ্ছে আপনাকে ফরম্যাট দেওয়া থাকে যেগুলো আমরা চাইলে কাস্টমাইজ করে আমাদের মতো করে আসলে ব্যবহার করতে পারি। এই জায়গাটার থার্ড যেটা বলবো সেটা হচ্ছে আমরা যদি কোনো বিজনেস করি অথবা কাউকে আমরা বার্থডে উইশ করতে চাই, অথবা যে কোনো দিবস হোক না কেন, যে ছোটখাটো সিম্পল টাইপের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আমরা যেন করতে পারি। অথবা যদি আপনি ছোট একটা কোর্স লঞ্চ করতে চান, সেখানে যদি কোনো ডিজাইনের সাপোর্টটা দরকার হয়, সেগুলো যেন আপনি এখান থেকে করতে পারেন। তো সেই জন্য আমরা মূলত টুলস গুলো আর কি এখান থেকে আমরা দেখবো। কারণ হচ্ছে ক্যানভা শব্দটা আমি বারবার বলবো বারবার বলবো প্রত্যেকটা ক্লাস শেষেই। তো এই জন্য আমি শুরুতে একটু আপনাদের সাথে বলা। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্যানভা আসলে ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন। তো এইটা প্রশ্ন থাকে যে আসলে এটা ফ্রি কিনা। তো ক্যানভা হচ্ছে ফ্রি একটা টুলস, এবং আমি যেটা বলবো সে ফ্রি টুলস আসলে সবকিছুর আপনি অ্যাক্সেস পাবেন না। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে আমি ক্লাসের পূর্বে সাজেস্ট করি আর কি। আপনি আজকে বুঝতে পারবেন যে কেন ক্যানভাটা আসলে আমাদের জন্য প্রয়োজন বা কেন জরুরি নেওয়া। আপনি ফ্রি ভার্সন যে কোনো এজেন্সি থেকে নিতে পারবেন, ওরা হয়তো বা 6 মাস বা 1 বছর 6 মাসের জন্য হয়তো বা 150 টাকা আপনার কাছে নিতে পারে, অথবা 200 টাকা নিতে পারে, কিন্তু এর বেশি নিবে না আর কি। অথবা যদি মনে হয় যে আমাকে যদি বলেন আমি যেখান থেকে আসলে ক্যানভার নিয়ে থাকি, আমি চাইলে আপনাকে তার ওইখান থেকে সোর্সটা দিতে পারবো। আই হোপ বিষয়টা বুঝছেন। আমি আবারও বলি, আপনি চাইলে ফ্রিতেও কাজ করতে পারবেন, কিন্তু ফ্রিতে হচ্ছে অনেক বিষয়ের অ্যাক্সেস আপনি পাবেন না, কিন্তু মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। আর আপনি যদি একদম প্রফেশনাল লেভেলের কাজকর্ম করতে চান ডিজাইনিং এর ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে আপনি প্রিমিয়ামটা নিতে পারেন। 6 মাসে ওরা 150 থেকে 200 টাকা আসলে চার্জ করে থাকে আর কি। আই হোপ এতটুকু জায়গা ক্লিয়ার কথাবার্তা। তো এখানে আমি, আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যানভার ওয়েবসাইটে আছি। তো এখান থেকে আমরা হচ্ছে বেশ বেসিক জিনিসপত্র কিছু আর কি কথাবার্তা বলবো। আমি যদি এই জায়গাটা দেখি, এখানে দেখি ইমেল, ক্রিয়েট এ নিউ ইমেল, আসলে এটা কি জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব। আমি আজকে ধরে নিব আমরা কোনো কিছু বুঝি না, আমি ঠিক ওইভাবেই কথাবার্তা বলবো আর কি। এখন আমি ক্রিয়েট নিউ ইমেলে যখন ক্লিক করলাম, তখন দেখবো আমার সামনে এরকম একটা জিনিসপত্র আসতেছে। আমি যদি একটু দেখার চেষ্টা করি, এরকম যে ডিজাইন করতে বলতেছে একটা মেইল, আমার মতো হচ্ছে এখানে ডিজাইন করতে বলতেছে। আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো যে ডিজাইনে নিউ ইমেল, ড্রপ অ্যান এলিমেন্ট হিয়ার টু ক্লিক টু স্টার্ট টাইপিং। এটা এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, কারণ হচ্ছে এইখানে অনেকগুলা ইমেইলের আমরা হচ্ছে ফরম্যাট পাবো, বা অনেকগুলো ফরম্যাট। এখানে আপনারা যদি দেখেন যে ইমেলগুলো আমরা মাঝে মধ্যে অনেক ইমেল পাই, যে ইমেলগুলো দেখার পরে আমাদের খুব ভালো লাগে যে ইমেলগুলো আসলে কিভাবে হয় বা আমরা এগুলো কাস্টমাইজ টাইপের কিনা আর কি। তো মূলত এইখান থেকেই মূলত আমরা কাস্টমাইজ করে তারপরে হচ্ছে এটাকে আমরা মেইলে কনভার্ট করি আর কি। এই যে দেখতে পাচ্ছি আর কি, মোটামুটি এখানে প্রত্যেকটা জিনিস আসলে কাস্টমাইজ করা যায় আর কি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আর কি। আইয়ুব, তাহলে আমরা প্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এই জায়গাটা যদি আমরা যখন দেখলাম এখানে ইমেইলের যে আমরা যে দেখতে পাই, এখানে আমরা চাইলে কাস্টম ইমেল তৈরি করতে পারি। এখানে হচ্ছে শিট, যেটাকে আমরা এক্সেল শিট বলতে পারি, অথবা আমরা যে টেবিল কলাম দিয়ে যে জিনিসপত্রগুলো দিই সেটা। আর ডকুমেন্ট, এখানে আমরা যেমন হচ্ছে পাওয়ার পয়েন্ট অথবা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে যেভাবে ডকুমেন্ট টাইপের জিনিসপত্র তৈরি করি সেটা করা যাবে। আর এটা হচ্ছে হোয়াইট বোর্ড। আর এটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন তো আমরা সবাই জানি, যেটাকে আমরা আহ, আমরা যেটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে জিনিসগুলো করে থাকি আর কি, সেইটা হচ্ছে আমরা এখানে প্রেজেন্টেশন। আমি যদি এরপরে আসি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এখানে অনেকগুলো জিনিসপত্র আছে জড়িত। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম সবকিছু আসবে। এবং আমরা এবং এটাও জানি আমরা যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আলাদা আলাদা সাইজ থাকে। মানে পোস্টের জন্য যেমন ইনস্টাগ্রামে এক ধরনের,
আমরা দেখতে পাচ্ছি ওরা হচ্ছে 4:5, ফেসবুক পোস্টের জন্য হচ্ছে 940 × 780 পিক্সেল, ইনস্টাগ্রামের স্টোরির জন্য এরকম। তো এখানে ওদের কাছে সবকিছু দেওয়া আছে, বা আপনি যদি হোয়াটসঅ্যাপে যদি কোনো স্ট্যাটাস দিতে চান বা স্টোরি যেটাকে বলি, অথবা ফেসবুক কভার, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা সাইজ। এখন আমি যদি জাস্ট, অথবা ইউটিউব থাম্বনেল যাই বলি না কেন, আমি যদি জাস্ট হচ্ছে এইখানে ক্লিক করি, তাহলে হচ্ছে কিন্তু আমাকে এইভাবে একটা কাস্টমাইজ সাইজ টাইজ সহ করে আমাকে ওরা প্রোভাইড করবে। আই হোপ এই জায়গাটাও ক্লিয়ার। আমরা হচ্ছে এই জায়গাটাতে আবারও আসবো, আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। আমরা চাইলে এখান থেকে মক আপ করতে পারি, ওই যে টি শার্ট হইতে পারে বা কোনো কিছু তৈরি করলেন, সেটা আমরা মক আপও চাইলে এখান থেকে করতে পারি আর কি। এই যে আমরা যেটা সোশ্যাল মিডিয়ার জন্য যেটা দেখছিলাম, আমাদের জন্য একটা কাস্টমাইজ যে সাইজটা ছিল সেই সাইজটা কিন্তু চলে আসছে এখানে। আমরা এখানে একটু পরে কথাবার্তা বলবো আর ডিটেইলস আর কি। আই হোপ এখানে চাইলে আমরা ফটো এডিটও করতে পারি, ফটো ছবি আপলোড করে কালার কারেকশন থেকে শুরু করে সবকিছু করতে পারি। আমরা চাইলে এখান থেকে ভিডিও মেক করতে পারি। ওয়েবসাইটের জন্য জিনিসপত্র, ওয়েবসাইটের বলতে হচ্ছে কি, ফিগমা সম্পর্কে যদি কারো আইডিয়া থাকে, আমরা কোন একটা ওয়েবসাইট তৈরি করার পূর্বে সেটার হচ্ছে লেআউট, কোথায় কোন জায়গায় কি টাইপের ছবি টবি হবে, ওভারঅল জিনিসপত্রগুলো করি আর কি। এটা ফিগমাতে হচ্ছে পরিচিত আর কি, এইসব জিনিস করতে পারি। এছাড়া আমরা চাইলে যদি আমাদের কোনো ডিজাইন হচ্ছে কাস্টম সাইজ করতে চাই, আমরা জাস্ট এইখানে ক্লিক করব, তাহলে করা যাবে। আর আপলোড যেটা দেখতে পাচ্ছি এখানে, আমরা যে কোনো জিনিসপত্র এখানে বসে বসে আমরা আপলোড করতে পারবো যখন যেটা দরকার হয় আর কি। তো এখানে ওভারঅল সবকিছু আপনি পেয়ে যাবেন। আপনার কাজ হচ্ছে একবার একটু এই জিনিসপত্রগুলো দেখা। যেমন প্রেজেন্টেশন আমরা 16:9 ব্যবহার করি, পোস্টারের জন্য এইরকম, আমাদের সিভির জন্য এই 4 পোর্ট্রেট বা ওয়ার্কশিট গুলো, মানে যাবতীয় যা দরকার আপনার দুনিয়াতে সবকিছু এখানে পেয়ে যাবেন আর কি। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার, অথবা আপনার একটু দেখে দেখে নেবেন আর কি। এখন আমি যদি আসি, এটা হচ্ছে টেমপ্লেট, এখানে লেখা দেখতেছি হচ্ছে ইয়োর ডিজাইন, এখানে হচ্ছে ক্যানভা এআই। এই তিনটার মধ্যে পার্থক্য কি? টেমপ্লেটে আমি যখন ক্লিক করব, সে আমি আমি হচ্ছে কি বলে, রিয়েল এস্টেট কোম্পানির জন্য কিছু একটা করতে চাইতেছি, পোস্টার ডিজাইন। তো রিয়েল এস্টেট আমি লিখে জাস্ট হচ্ছে সার্চ দিব, এই টেম্পলেটে ক্লিক করে। এখন হচ্ছে যেহেতু আমার এটা পেইড, তো সেই জায়গা থেকে আমাকে অনেক কিছু ওরা দেখাবে, অনেক কিছু সাজেস্ট করবে। তো এখানে আমি যদি দেখি, এই যে সব রিয়েল এস্টেট যখন লিখলাম, তখন রিয়েল এস্টেট টাইপের যত টেমপ্লেট আছে রেডিমেড, আমরা এগুলো সব কাস্টমাইজ করতে পারবো ধরে ধরে। এখন জাস্ট হচ্ছে আপনার যেটা পছন্দ বা আপনার মতো করে ওইটা হচ্ছে ক্লিক করবেন, এখানে হাজার হাজার টেমপ্লেট আপনাকে দেখাবে, সাজেস্ট করবে আর কি। এখন আপনার সাথে যেটা যায় সেটা জাস্ট হচ্ছে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো আর কি। আই হোপ এই জায়গাটা বুঝছেন যে টেমপ্লেট জিনিসটা কি। এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে, ক্যাটাগরি। কারণ হচ্ছে আমরা সকল ক্যাটাগরির জন্য করব না। যদি ইনস্টাগ্রামের পোস্টের জন্য করতে চাই, তাহলে জাস্ট আমরা ইনস্টাগ্রাম পোস্টটা ক্লিক করব, তাহলে ইনস্টাগ্রামের পোস্টের জন্য যে সাইজটা থাকে ওই সাইজের ডিজাইনগুলো আমাদের সামনে হচ্ছে সাজেস্ট করবে আর কি। এভাবে একইভাবে সবগুলো একটু দেখবেন। এরপরে যদি আমি স্টাইলে আসি, স্টাইলের ক্ষেত্রে অনেক টাইপের স্টাইল থাকে না আমাদের ডিজাইনের ক্ষেত্রে, মডার্ন হইতে পারে, মিনিমালিস্ট হইতে পারে, সিম্পল, প্রফেশনাল, লাক্সারি, বা যে টাইপের হোক না কেন, আমরা এইখানে জাস্ট ক্লিক করলে হচ্ছে ওই টাইপের ডিজাইনগুলো আমার সামনে হচ্ছে সাজেস্ট করবে। আপনাদের কাজ হচ্ছে একটু ধরে ধরে এই জিনিসপত্রগুলো দেখবেন। এখন রিয়েল এস্টেট বুঝলাম বুঝলাম যে এখানে আমার টেমপ্লেট দেখতে পাই। আমি যদি এখন সিবি লিখতাম, এই যে টেমপ্লেটে ক্লিক করে, এখানে কিন্তু আমাকে দুনিয়াতে যত সিবির ফরম্যাট আছে, এখানে আপনি 10-20 হাজারের উপরে আসলে সিবির ফরম্যাট আপনি পেয়ে যাবেন আর কি, রেডিমেড টাইপ। তো আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। টেমপ্লেট জিনিসটা কি, অর্থাৎ যখন আমরা যে নিচটা নিয়ে কাজ করব, সে আমি হচ্ছে এনভায়রনমেন্ট ডে নিয়ে একটা পোস্ট করতে চাইতেছি, কথার কথা এনভায়রনমেন্ট ডে, আমি এটা লিখে জাস্ট হচ্ছে সার্চ দিব, ও তখন আমাকে এনভায়রনমেন্ট ডে এর যত রিলেটেড পোস্টার আছে, এবং খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ফিল, যেগুলা আমরা ডিজাইনার থেকে যদি করাইতে চাই সেক্ষেত্রে অনেক টাকা চার্জ করবে আর কি। আপনি চাইলে এখান থেকে করতে পারবেন কাস্টমাইজ টাইপের। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। মানে আপনি যে নিচ নিয়ে কাজ করেন, জাস্ট হচ্ছে আপনার কাজ হচ্ছে এখান থেকে সার্চ দিবেন। এখন আসি ইয়োর ডিজাইনটা কি। ইয়োর ডিজাইন হচ্ছে আমরা যে ডিজাইন গুলো করব, বা ডিজাইন অলরেডি করে ফেলেছি, যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করব, তখন হচ্ছে আমার ডিজাইন গুলো হচ্ছে ও দেখাবে। এখন সে যদি এরকম হইতো যে আমি এনভায়রনমেন্ট ডে নিয়ে একটা ডিজাইন অলরেডি করে ফেলছি, এখন আমি সার্চ দিব, অনেকগুলো ডিজাইন অলরেডি করছি, আমি তো খুঁজে পাইতেছি না। আমি এনভায়রনমেন্ট ডে লিখে যদি সার্চ দিই, ইয়োর ডিজাইনে ক্লিক করতাম, সেক্ষেত্রে আমি যদি ওইটা নিয়ে কোনো রিলেটেড ডিজাইন করি, তখন হচ্ছে আমাকে সাজেস্ট করতো। তাহলে ইয়োর ডিজাইন মানে হচ্ছে আমি যে ডিজাইনগুলো অলরেডি করেছি, সেই ডিজাইনগুলো আমাকে হচ্ছে এইখানে সে দেখা যাবে। শো মোরে যত যাব, তখন হচ্ছে আমাকে ডিজাইনগুলো আরো সে এই জায়গাতে হচ্ছে শো করবে আর কি। এইভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, রিসেন্ট হচ্ছে আমাদের এটা একটা কাজ ছিল, অথবা আমি আপনাদের লাস্ট ক্লাসে যখন আমি আপনাদের যে কোর্স অফার করেছিলাম, বা আমি যে স্লাইড গুলো সাজাই বা যে পোস্টার গুলো মেক করে থাকি, সবগুলোই কিন্তু এখান থেকেই আমি মূলত করে থাকি আর কি। যদিও ওভারঅল যদি আমি আপনাদেরকে বলি, একটু শেয়ার করা, যাতে করে একটু রিলেট করতে পারেন আর কি। জাস্ট হচ্ছে আমি, হ্যাঁ, এটা এই যে স্লাইডটা আমি তৈরি করছিলাম, এটা কিন্তু এইখানেই
এইখান থেকে সবকিছু এইখান থেকে নেওয়া আর কি। ফন্ট বলেন বা এই যে ছোট ছোট জিনিসপত্র ছবি টবি দেখতে পাচ্ছি, সবগুলো কিন্তু এই জায়গা থেকে নেওয়া আর কি। তো আমাদের হয় না যে যখন কোনো একটা ডিজাইন তৈরি করতে চাই বা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে চাই, আমাদের রিসোর্স গুলো হচ্ছে গুগলে সার্চ করে বা অন্যান্য মাধ্যম থেকে আমাদের এসব সময় নিতে হয় আর কি। সে জায়গা থেকে আমরা খুব একটা মানে ঝামেলায় পড়তে হয়। তো সে জায়গা থেকে এই জিনিসপত্র আমরা দেখবো আর কি, প্রত্যেকটা জিনিস আমি কিভাবে কি করলাম আর কি, আপনাদের বোঝানোর জন্য আর কি। এখানে প্রত্যেকটা এডিটেবল জিনিসপত্র আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ, ধাপে ধাপে। তাই হোপ এই জায়গাটা ক্লিয়ার, যে এইটা হচ্ছে আমার ডিজাইন গুলো আর কি দেখা যায় আর কি। এখানে আমার অনেকগুলো কাজ আছে, আমাদের ক্লায়েন্টের জন্য মাঝে মধ্যে করি আর কি, অথবা পার্সোনাল কাজেও করে করে থাকি আর কি। কারণ হচ্ছে যখন হচ্ছে আমরা ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে যখন কাজ করি না বা ইমিডিয়েট যখন দেয়, তখন আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটা টেমপ্লেট খুঁজে টুজে আমরা ওইভাবে আসলে ডিজাইন গুলো করে দিই আর কি। এটা হচ্ছে তাদেরকে বলি না বা বুঝতেও দেই না, বা সে বুঝতেও পারে না আর কি। আই হোপ এই জায়গাটা বুঝছেন। আর ক্যানভা এআই জিনিসটা কি, এখানে হচ্ছে ক্যানভার ভিতরে হচ্ছে এআইটা ইন্টিগ্রেশন করা আছে। ক্যানভার ভিতরে হচ্ছে এআইটা হচ্ছে ইন্টিগ্রেশন করা। আমরা চাইলে এখানে বসে বসেই আপনার কন্টেন্ট অথবা আপনি এখানে বসে ছবি আপলোড করে দেন আপনি বলতে পারেন আমি এই এই জিনিসগুলো চাচ্ছি, সে আপনাকে দিবে। অথবা আপনি যদি ভিডিও ক্লিপ তৈরি করতে চান, আপনি এইখানে জাস্ট হচ্ছে প্রম্পটটা লিখবেন, ভিডিও ক্লিপে ক্লিক করবেন, আপনাকে সেই জিনিসপত্রগুলো দিবে। এই জন্য বলি যারা হচ্ছে ক্যানভাটা নিবেন, আপনি ইমেজ তৈরি করতে পারতেছেন, আপনি কোডিংও করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এখানে বসে বসে ভিডিও ভিডিও ক্লিপ গুলো তৈরি করতে পারবেন। আপনি যখন এটা নিবেন, এআই এর মধ্যে অনেকগুলো ওদের ইন্টিগ্রেশন জিনিসপত্র আছে, আপনি চাইলে ডিজাইন করতে পারবেন, কোড লিখতে পারবেন। তো আমরা তো দেখলাম আর কি, আপনি এই যত টাইপ জিনিসপত্র আছে সবকিছুই এখানে বসে বসে আর কি করা যাবে আর কি, ওদের এটা ইন্টিগ্রেশন করা থাকে। আই হোপ এই জায়গাটুকু আমরা ক্লিয়ার, বা যতটুকু কি হয় না হয় আর কি। এরপরে আমি যদি আসি, হোম বাটনটা নিয়ে আমরা মূলত আলোচনা করলাম। এখন যদি আমরা প্রজেক্টে ক্লিক করি, যে প্রজেক্ট জিনিসটা কি বা এটা দিয়ে আসলে কি হয়। আমার নেট মেবি একটু স্লো আজকে মনে হচ্ছে যে, হ্যাঁ শিওর, আমি ক্লাস শেষে আমি আপনাদের সাথে সবকিছু বলবো আর কি। ক্লিক করলাম, প্রজেক্ট জিনিসটা হচ্ছে কি আমি ঠিক যে কাজগুলো করলাম বা যে কাজগুলো করেছি সেইগুলোই দেখাবে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যেটা, সেটা হলো আমরা যেমন গুগল ড্রাইভে হয় না যে আমার কাছে 50টা ছবি আছে, আমি চাইলে এখানে ফোল্ডার সহ এখানে কিন্তু আপলোড করে করে রাখতে পারবো। মানে যখন যে ছবিটা আমার প্রয়োজন ডিজাইনের ক্ষেত্রে, তখন সেই জিনিসপত্রগুলো করতে পারবো। আপনারা চাইলে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো আর কি একটু পরেই আর কি। যেমন আমি এই প্রজেক্টের ভিতরে আমি যতগুলো ইমেজ আপলোড করছি এখন পর্যন্ত, সব ইমেজ গুলো দেখতে পারবো। আমি যদি মনে হয় যে আমি পুরো একটা ফোল্ডার আপলোড করব, আমি চাইলে হচ্ছে সেই পুরো একটা ফোল্ডারও হচ্ছে এখানে আপলোড করে দিতে পারবো। আচ্ছা, আমার মেবি পুরোটাই স্লো স্লো লাগতেছে আজকে। যাই হোক, তারপর একটু দেখি এখানে। তারপর আমরা টাইপ ভিত্তিক জিনিসপত্র দেখতে পারবো, যে ফোল্ডার অথবা ডিজাইন অথবা ব্র্যান্ড টেমপ্লেট এর নিয়ে কথাবার্তা বলবো, অথবা যে আমি ইমেজ আপলোড করছি সেগুলো বা ভিডিও। আর ক্যাটাগরির ক্ষেত্রে ওই সেম জিনিস, যে আমরা কোনটা কখন কি তৈরি করলাম, আমরা চাইলে এইভাবে করতে পারি। এখানে আসেন, দুইটা অপশন আমরা পাবো। একটা হচ্ছে ওনার, আপনি চাইলে আপনার ডিজাইন গুলো অন্য কারোর সাথে হচ্ছে শেয়ার করতে পারবেন, তখন হচ্ছে তাদেরকেও এখানে মানে তাদেরকেও দেখা যাবে। এই জায়গাটা আই হোপ ক্লিয়ার। এরপর আসি টেমপ্লেট নিয়ে, আমরা অলরেডি কথাবার্তা বলছি, যে আমরা জাস্ট টেমপ্লেটে যখন ক্লিক করব, তখন এখানে আপনি জাস্ট মানে ওয়াও ফিল করবেন যে এত কিছু করা যায়। বা আপনি প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, লগো ডিজাইন, রিজিউমিং, তারপর ইনভাইটেশন বা মোবাইল ভিডিও, বা আপনি বিজনেস কার্ড যদি তৈরি করতে চান, বা মেনু কার্ড যদি তৈরি করতে চান, বা ফেসবুক পোস্ট, এরকম আপনার সামনে অসংখ্য অসংখ্য জিনিসপত্র আসবে। আপনার জাস্ট হচ্ছে কাজ হচ্ছে আপনার ঠিক কোনটা প্রয়োজন, ওর কাছ থেকে হচ্ছে সেই জিনিসপত্রগুলো আপনাকে নিতে হবে। যেমন আমরা এই টাইপের জিনিসপত্রগুলো করব বা করতে পারবো, সেই জিনিসপত্রগুলো আলোচনা হবে আর কি। আমরা একটু বেসিক জিনিসপত্র করতেছি। আপনি চাইলে সাব নিশ নিয়ে আপনি মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি জাস্ট হচ্ছে যদি মার্কেটিং এ ক্লিক করি, মার্কেটিং বলতে ডিজিটাল মার্কেটিং হইতে পারে বা যে কোনো মার্কেট, মানে মার্কেটিং রিলেটেড যা কিছু হইতে পারে। এখন দেখেন, যখন আমি মার্কেটিং এ ক্লিক করলাম, ও আমাকে সাজেস্ট করতেছে বিজনেস কার্ড কিনা বা ফ্লায়ার কিনা বা লগো কিনা বা পোস্টার কিনা বা ব্রোশিয়ার কিনা, বা কোন টাইপের জিনিসপত্র চাচ্ছে ও আমাকে বলতেছে, এবং সেই সাথে আমাকে টেমপ্লেট সাজেস্ট করতেছে যে মার্কেটিং রিলেটেড এই সকল টেমপ্লেট আমার কাছে আছে। আপনি যত ক্ষুদ্র নিশ, মানে খুব আপনার ঠিক যেটা প্রয়োজন, আপনি ঠিক ওই জিনিসপত্রগুলো সার্চ করলে এখানে আসবে। এরপরে আমি যদি ব্র্যান্ডে আসি, ব্র্যান্ডের ক্ষেত্রে হচ্ছে কি, যখন আপনারা কারো কাছ থেকে ক্যানভার যদি পেড ভার্সনটা নিতে চান, তো এটা হচ্ছে দুই ভাবে নিতে পারে। একটা হচ্ছে যারা ভার্সিটিতে থাকে,
বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের জন্য আসলে ক্যানভাটা ফ্রি করে দেয়। তো সেটাকে আমরা শেয়ার অ্যাকাউন্ট বলি অথবা এডুকেশনাল অ্যাকাউন্ট বলি। এডুকেশনাল অ্যাকাউন্ট যখন আপনাকে দিবে তখন আপনি ব্র্যান্ডের এই অপশনটা পাবেন না। তো এই জন্য ব্র্যান্ড অপশনটা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা কি? সেক্ষেত্রে আমার জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই পার্সোনাল একটা ব্র্যান্ড থাকতে পারে, রাইট? সেটাকে আমরা বলি ব্র্যান্ড কিট। ব্র্যান্ড কিটের ভিতরে কি থাকতে পারে? ব্র্যান্ড কিটের ভিতরে আমার হচ্ছে লগোটা থাকতে পারে। হুম। সেই ক্ষেত্রে আমি যে যে কালার গুলো ইউজ করি সেই কালার থাকতে পারে, সেই সাথে আমার ব্র্যান্ডের জন্য কোনো পার্সোনালাইজড ফন্ট থাকতে পারে। সহজ কথা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যে জিনিসপত্রগুলো দরকার, আমি যদি আপনাকে অ্যাড অ্যাড দিয়ে যদি আপনাকে দেখাই আর কি কথা, আমি এখানে কোনো, আমি জাস্ট হচ্ছে লগো লিখলাম আর কি, কথার কথা। তো এটা হচ্ছে লগো লিখলাম, লগো লিখে এখন দেখেন আমি চাইলে কিন্তু এখানে বসে আমার ব্র্যান্ডের যে লগো দরকার হয় সেই লগোটা আমি এখানে জাস্ট আমি ক্লিক করে আমি কিন্তু আপলোড করতে পারবো। সেক্ষেত্রে কি হবে, আপনাকে বারবার ওই জিনিসপত্রগুলো আপলোড করতে হবে না। মানে আপনার কাছে ফিক্সড, আপনি যদি কালার গুলো চয়েস করতে চান যে আমার ব্র্যান্ডের জন্য 3টা কালার, সেক্ষেত্রে আপলোড করতে পারবেন। আপনি আমরা যখন কোনো একটা ডিজাইন করি সেটা পাওয়ার পয়েন্ট স্লাইডই হোক, টাইটেলে একরকমের ফন্ট ব্যবহার করি বা সাবটাইটেল একরকমের, বা হেডিং বা সাব হেডিং বা বডিতে কিরকম শব্দ থাকবে বা ক্যাপশনে কিভাবে থাকবে, এইরকম প্রত্যেকটা জায়গায় আমরা চাইলে এরকম সিলেক্ট করে দিতে পারি আর কি। তারপর ব্র্যান্ড ভয়েস যদি থাকে বা আপনার কোনো ছবি, অথবা আমরা যে ছোট ছোট গ্রাফিক্স জিনিসপত্র থাকে না, যে পিএনজি ফাইল থাকতে পারে অথবা অন্যান্য জিনিসপত্রগুলো, সেগুলো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। চাইলে আইকন বা চার্ট যদি থাকে স্পেসিফিক। সহজ কথা আপনার একটা ব্র্যান্ড বুক টাইপ, আপনি চাইলে এখানে সবকিছু আপলোড করতে পারবেন এবং যখন যেটা আপনার ইচ্ছা আপনি তখন সেটা ব্যবহার করতে পারবেন এই জায়গা থেকে আর কি। তো এই জন্য আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যখন আপনি আপনি কারো কাছ থেকে ক্যানভা প্রিমিয়ামটা নেবেন তখন আপনি তাকে বলবেন যে আমি ব্র্যান্ডের ফিচারটা আসলে ব্যবহার করতে পারবো কিনা। যদি এরকম মনে হয় যে আপনার কোনো পার্সোনাল ব্র্যান্ড নাই, যে আমি অনেবার এই সেটটা ডিজাইন করতে পারলে হবে, তখন হচ্ছে আপনি কোনো একটা অ্যাকাউন্ট নিলেই চলবে আর কি। যদি মনে হয় যে আমার পার্সোনাল একটা ব্র্যান্ড আছে বা আমার কালার লগো সবসময় ঠিকঠাক সেম ভাবে রাখতে চাই একটা জায়গায়, তখন হচ্ছে আপনারা তাদেরকে জিজ্ঞেস করে আর কি নেবেন আর কি। ক্যানভা এইটা নিয়ে কথাবার্তা আমি অলরেডি বলছি, আই হোপ ক্লিয়ার। আমি হচ্ছে এই যে কন্টেন্ট ক্যালেন্ডার বা অ্যাপ, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ কথাবার্তা বলবো। এখন যে কাজটা করবো এখন হচ্ছে আমরা কোন একটা ডিজাইন ঢুকে তারপর হচ্ছে আমরা সেই জিনিসপত্রগুলো একটু দেখার চেষ্টা করবো আর কি। আমি একদম একটা ফ্রেশ একটা জিনিসপত্র নিব, এই কাস্টম সাইজে গেলাম। কাস্টম সাইজ কি, আমরা হয় না যে আপনার যদি কোনো কাস্টম সাইজ থাকে অথবা আপনি যদি গুগলে সার্চ করেন যে ফেসবুক পোস্টের জন্য কিরকম সাইজ, মাঝে মধ্যে যেটা হবে আপনি ক্যানভার মধ্যে যে সাইজগুলো দেখবেন ফেসবুক পেজের ক্ষেত্রে বা ফেসবুক গ্রুপের কভার ফটো, এইগুলো মিলবে না। সেক্ষেত্রে আপনার গুগলে সার্চ করে করে আপনাকে একটু মিলাই নিতে হবে। যদি না মিলে সেক্ষেত্রে আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। এখন আমি যদি ফেসবুকের কথা বলি, যেটাকে 1:1 বলে, এটাকে আহ এরকমই থাকে আর কি। তো এটাকে আমি নিলাম আর কি আমার মতো করে আর কি, যে ইনস্টাগ্রাম পোস্ট ওরা সাজেস্ট করতেছে আর কি, যেটা এরকম সাইজ ওরা সাজেস্ট আমাকে করতেছে যে অ্যামাজন প্রোডাক্ট ইমেজ। তো আমি একটা এরকম একটা ব্লাঙ্ক একটা জিনিসপত্র নেই আর কি। নেওয়ার পরে এখানে আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনটা পুরোটা মানে আপনাদের সাথে কভার করতেছি না, কিন্তু ঠিক যতটুকু আপনার জানা দরকার, আমরা একটু, রাকিব ভাই যদি একটু দাগাদাগি না করি আমি খুশি হইতাম, কারণ হচ্ছে যেহেতু, হ্যাঁ রাকিব ভাই থ্যাংক ইউ। তো আসেন, আমরা এই যে একটা সাইজ নিলাম, মানে এটা হচ্ছে আমার ক্যানভাস, এটা হচ্ছে আমার একটা ক্যানভাস, এটা হচ্ছে আমার জমিন, যে এতটুকু আমার জায়গা, আমি এতটুকু জায়গার মধ্যে হচ্ছে আমার ডিজাইন গুলো করবো আর কি, আমার এই ক্যানভাসের মধ্যে। এখন দেখেন এইখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এটা দিয়ে চাইলে আমরা এই ক্যানভাসটাকে বড় করতে পারি, ছোট করতে পারি। তো আই হোপ এই জিনিসটা আপনারা জানেন। তো এখন যদি মনে হয় আমি এই যে একটা ডিজাইন করলাম, এটাকে আমি এই রকম সাইজ আর একটা নিবো, সেক্ষেত্রে আমরা অ্যাড পেজ দিলে হচ্ছে তখন এই সেম জিনিসটাই কিন্তু আবার হয়ে যাচ্ছে। এখন আমি চাচ্ছি এই যে ডিজাইনটা করলাম বা যাই ডিজাইনটা করলাম, এই যে যদি ডুপ্লিকেট করতে চাই জাস্ট হচ্ছে এইটাতে ক্লিক করলে আমরা ডুপ্লিকেট করতে পারবো। এখন আমি চাচ্ছি এই পেজটা আমার দরকার নাই, আমি চাইলে ডিলিট করতে পারবো। আমি যদি নিউ পেজ নিতে চাই, অ্যাড পেজ, মানে একটা হোয়াইট ক্যানভাস, তখন হচ্ছে এইটা। আই হোপ এই জায়গাটা হচ্ছে কোনো কিছু আমরা যদি ডুপ্লিকেট করতে চাই ডিজাইন, সেটা চাইলে এখান থেকে এই ক্যানভাসটা আমরা পেজটা ডিলিট করতে পারবো, এখানে নিউ নিতে পারবো, আর এখানে যদি এটা হচ্ছে হাইড, তখন হচ্ছে হাইড হয়ে যাবে আসলে পেজের মধ্যে যা যা থাকবে আর কি জিনিসপত্র। এটা হচ্ছে আমাদের বেসিক একদম কথাবার্তা। আমি যদি এই জায়গাটা দেখি আর কি, এটা তো আমরা বুঝলাম ছোট বড় করে, আমরা যদি এই জায়গাটা দেখি এটা হচ্ছে গ্রিড ভিউ, মানে হচ্ছে একই টাইমে যদি আপনার অনেকগুলো এট এ টাইমে যদি অনেকগুলো আমরা পেজ নিয়ে কাজ করি, তখন হচ্ছে আমাদের এরকম অনেকগুলো হচ্ছে পেজ থাকবে। তখন হচ্ছে হয় না যে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে একটু যাবো, সেক্ষেত্রে সময় আমরা যদি জাস্ট হচ্ছে এইখানে ক্লিক করি,
আমার যদি 50টাও পেজ থাকে, আমি স্ক্রল ভিউ করে ওই পেজে কিন্তু জাস্ট ক্লিক করলেই কিন্তু ওই পেজটা হচ্ছে ওপেন হবে আর কি। এটা হচ্ছে সুবিধা আর কি। আর দেন হচ্ছে আমরা যখন এইটাতে দিব, তখন হচ্ছে প্রেজেন্ট ফুল স্ক্রিন, মানে আমি যে ডিজাইনটা করলাম বা যে স্লাইডটা আসলে করলাম, তখন হচ্ছে আমরা এটা পুরোটা আসলে দেখতে পারবো এই জায়গা থেকে আর কি। আর আমি যদি থ্রি ডটে আসি, থ্রি ডটে আসলে হচ্ছে এখানে রিমোট কন্ট্রোলের জিনিসপত্র সেগুলো তেমন একটা আমাদের দরকার হয় না আর কি। I hope এই জায়গাটা ক্লিয়ার। এখন আসেন আমাদের যেটা মূল জায়গা, সেটা হচ্ছে আমরা যখন কোন একটা ডিজাইন করি অথবা যদি কোনো ডিজাইন দেখি আর কি, আমি হচ্ছে, হ্যাঁ, ডিজাইনটা দেখার পরে আমি একটা ডিজাইন আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি। ইভ্যালির পোস্টার ডিজাইন গুলো আর কি দেখি, যেহেতু ইভ্যালি নাই তারপরেও অনেকগুলো সাজেস্ট করবে। ইভ্যালি পোস্টার ডিজাইন, আমরা একটু পোস্টার ডিজাইনটা এই জন্যই দেখবো, সেটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে আসলে কি কি জিনিসপত্রগুলো থাকতে পারে। আমরা এটা দেখি, এটা মেবি সাব্বির ভাইয়ের ডিজাইন করা, আমি যদি ভুল না করি। তারপর আমরা একটু ক্লিক করে দেখি আর কি, কারণ হচ্ছে এই টাইপের ডিজাইন গুলো সাব্বির ভাই সব থেকে ভালো করে। হ্যাঁ, সাব্বির ভাইয়ের আর কি ডিজাইন করা আর কি, উনি ডিজাইন সেক্টরে আর কি একদম টপ লেভেলের একজন মানুষ। কারণ ওনার ডিজাইন গুলো দেখলেই বোঝা যায় যেটা আসলে ডিজাইনটা আসলে কাজ করা। কারণ ওনার ডিজাইন গুলো খুবই সিম্পল টাইপ মনে হতে পারে, একদম সিম্পল টাইপ, কিন্তু এটার ভিতরে অনেক গল্প থাকে। বা আমরা যখন ডিজাইন করি সাব্বির ভাইয়ের ডিজাইন গুলো আসলে ফলো করার চেষ্টা করি সবসময় আর কি, কারণ তার ডিজাইনের মধ্যে অনেক কথা থাকে। আমি জাস্ট হচ্ছে ইভেলের এই ডিজাইনটা একটু যদি দেখার চেষ্টা করি, একদম একটা সিম্পল ডিজাইন। আমি যদি এই ডিজাইনটা একটু দেখার চেষ্টা করি, এই যে আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এখানে একটা জাস্ট হচ্ছে আমরা বাইক দেখতে পাচ্ছি, এখানে কিছু ফন্ট দেখতে পাচ্ছি। আর দেখেন পুরোটা কিন্তু একদম একটা ব্রেথিং, মানে আমরা ডিজাইনিং ভাষায় বলি ব্রেথিং স্পেস। হয় না, আমাদের অনেকের একটা ইয়া থাকে যে যত বেশি মানে একটা পোস্টার বানাবো বা ডিজাইন করবো, সেখানে যত ফাঁকা আছে খালি লিখবো খালি লিখবো, মানে কোনো কিছু রাখবো না, সেটা দেখতে কিন্তু কমফোর্ট হয় না। তো আমাদের ডিজাইনিং এর ভাষায় যেটা বলি সেটা হচ্ছে আপনার ডিজাইনে আপনি যত বেশি ব্রেথিং স্পেসটা রাখবেন, আবার বলি যত বেশি আপনি ব্রেথিং স্পেসটা রাখবেন, তত দেখতে হচ্ছে মিনিমাল লাগবে এবং তত মানুষও ওইটার মিনিংটা আসলে খুঁজে পাবে। কারণ প্রত্যেকটা আমরা যখন ডিজাইন করি, প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আলাদা আলাদা গল্প থাকে। এখন হচ্ছে আমরা যদি এইরকম, আপনারা এই আমি হচ্ছে প্রোফাইলটা শেয়ার করে দিলে আপনারা একটু ডিজাইন আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। খুবই সিম্পল ডিজাইন, কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। তো এই জন্য আমি যেটা আপনাদেরকে বলবো, যেহেতু আমরা ডিজাইনার না বা এত পারফেক্টলি ডিজাইন শিখবো না, তারপরে হচ্ছে আমরা যত বেশি ডিজাইন দেখবো আমাদের একটা সেন্স আসবে যে অনেক বেশি টেক্সট না দিয়েও আসলে গল্প বলা যায় বা একটা প্রিমিয়াম ফিল নিয়ে আসা যায় আর কি। এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ বিষয়টা বুঝছেন। আমি হচ্ছে সাব্বির ভাইয়ের প্রোফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের যেটা কাজ সেটা হলো আপনারা ডিজাইনগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের আইডিয়া আসবে। যেমন এই ডিজাইনটা দেখেন, খুবই সিম্পল, ব্রেথিং স্পেস দেখেন, খুবই সিম্পল কাজ। একটা মোবাইল স্ক্রিন নিল, তারপর একটা বাইক, একজনকে বসাইলো, ডোমিনেট দ্য প্যাশন ওয়ার্ল্ড, এইভাবে আপনারা দেখবেন। ভাইয়ের আরেকটা ডিজাইন ছিল, সেটা হচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আমি যেটা বলবো আপনারা একটু বেশি বেশি ডিজাইন করবেন, মানে হচ্ছে দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সব থেকে বেটার। আমি যদি এইটা দেখি, এখানের ডিজাইন গুলো সিম্পল। প্রথম আলো, হ্যাঁ, আমরা যদি উপয়ের, হ্যাঁ, আমি আপনাদের সাথে প্রোফাইলটা শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু ডিজাইন গুলো দেখবেন, সেক্ষেত্রে আপনি আইডিয়া পাবেন যত সিম্পল করতে পারি। দেখেন এই যদি ডিজাইনটা দেখি, খুবই সিম্পল ডিজাইন এবং আপনি দেখলেই একটা প্রিমিয়াম একটা ফিল আসতেছে। বা আমরা যদি এই ডিজাইনটা দেখি বা এই ডিজাইনটা দেখি, প্রত্যেকটা, তো এখান থেকে আপনাদের প্রতি যেটা আমার অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমরা সবসময় মিনিমাল ডিজাইন করব এবং আমরা যত পারি কোন এক, আমরা যে ডিজাইনটাই করি না কেন সেখানে আমরা একটু ব্রেথিং স্পেস রাখার চেষ্টা করব। কারণ আমাদের চোখ অনেক লেখা থাকলে আমরা সেটা সবসময় অ্যাভয়েড করি, তো সেই জন্য আমরা ব্রেথিং স্পেসটা একটু বেশি রাখার চেষ্টা করব, মানে আমার যতটুকু মেসেজ ঠিক আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করবো আর কি। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার, আমার এটা নিয়ে কথাবার্তা বলতে হবে না। যেমন এখানে ওজন হ্রাসের চা, আই হোপ দেখতেই পারতেছেন, মানে এই ছবিটাই কিন্তু আপনাকে সব মিনিং বইলা দিতেছে। আর ছোট একটা কপি রাইটিং, আর চা, এটা হালদা বেলির মেবি সরি সুরমা বেলির কাজ কাজ করেছিলেন আর কি। আই হোপ এই জায়গাটা আপনাদের একদম ক্লিয়ার। আমরা যদি এরকম আপনাদেরকে দেখাই, অনেকগুলো ডিজাইন দেখাতে পারবো, তো সে জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এরপরে হচ্ছে এইভাবে একটু নেওয়ার চেষ্টা করবেন আর কি, বা একটু ডিজাইন একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন। অথবা আমরা ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য আরেকটা ওয়েবসাইট আমরা সব থেকে বেশি বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে পিন্টারেস্ট। আমরা যখন টি শার্ট ডিজাইন করতে যাব বা ডিজাইন আইডিয়া নিতে যাব, আমার হচ্ছে এটা ঢুকতে দেবে না আপনাদেরকে, ওয়াইফাই থেকে ঢুকতে দেবে, যেহেতু আমি মোবাইল নেটটা কানেক্ট করে আপনাদের সাথে ইয়ে করছি। আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন, পিন্টারেস্ট। তো এখান থেকে আমরা মূলত ডিজাইন আইডিয়া নিয়ে থাকি। আই হোপ এতটুকু আমি বলার চেষ্টা করলাম। ছোটখাটো আমরা আরো কথাবার্তা বলবো। এরপর আমি হচ্ছে এই যে
আমি যদি এরপর আমরা যদি ফাইলে ক্লিক করি, এই জায়গাটাতে ফাইল, এই জায়গাটাতে আমার আসল খেলা। ফাইলে ক্লিক করলাম, এরপরে সেই সিটিং, অথবা আমি আপনাদের জন্য যে পোস্টারটা যখন দেখাইলাম, আমি যদি জাস্ট হচ্ছে এইটাতে একটু ক্লিক করি, কেন দেখাইলাম দেখেন। আমি যদি এই ডিজাইনটা যদি দেখি, আমার ফন্টটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে, মানে হচ্ছে এতটুকু জায়গা আমি কোনো কাজে ব্যবহার করি নাই, বা এতটুকু জায়গা। আমি যদি আরো একটু আপনাদেরকে ডিজাইন দেখাই, যেমন এটা যদি দেখি, যে আমার ফন্ট থেকে শুরু করে এভরিথিং যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সে আমরা যদি এইটাও দেখি, আমরা দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইনের এইখান থেকে ফাঁকা অংশ আছে, তারপরে লগোটা প্লেস করছি, বা এইখানে একটু ফাঁকা অংশ আছে, তারপরে লগোটা প্লেস করছি। তার মানে এইটার একটা মিনিং আছে যে এতটুকু ফাঁকা রাখতেছি, রাইট? আমি ওই ডিজাইনিং এর ভাষাটা যাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য। আমি যে ক্যানভাসটা নিলাম, দেন আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে সিটিংসে যাব, সিটিংসে যাওয়ার পরে আমি জাস্ট ক্লিক করব শো মার্জিন। এই শো মার্জিনে যখন ক্লিক করলাম, ও দেখেন এইখানে একটা আমাকে মার্জিন ক্রিয়েট করে দিছে, এই যে দেখতে পাচ্ছি। তো ও আমাকে এখানে মার্জিন যেটা ক্রিয়েট করে দিছে আর কি, এটাকে আমরা ডিজাইনিং এর ভাষায় বলি হচ্ছে সেফটি মার্জিন। আবারও বলি, ডিজাইনিং এর ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে সেফটি মার্জিন। আমরা সেফটি মার্জিনটা সেফটি মার্জিনটা রাখি এই কারণে, সেটা হচ্ছে আপনি যদি এইখানে ডিজাইনগুলো দেখেন, প্রত্যেকটাই কিন্তু একটা সেফটি মার্জিন আছে। যতটুকু আমি যদি প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখাই, প্রত্যেকটা ডিজাইনই সেফটি মার্জিন। আমরা যদি শিলং দেখি বা এটা দেখি, প্রত্যেকটা ডিজাইনে একটা সেফটি মার্জিন থাকে আর কি। বাকি জায়গাটুকু কাজ করি আমরা, এটাকে আমরা বলতেছি ওইটা। তো আমরা যখন ডিজাইন করব, তখন হচ্ছে আমরা সেটিংস আসবো, আসে এসে শো মার্জিনে ক্লিক করব। যদি মনে হয় এটা আপনার আপনার জন্য আরো একটু ক্লোজ করবেন, তখন আমরা এগুলো চাইলে চেঞ্জ টেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা যখন ডিজাইন করি, কোন একটা ওরা একটা রেডিমেড দিয়ে দেয়, যখন ওরা সাইজটা ইয়া করি, তখন আমরা আমরা চেষ্টা করব আমরা হচ্ছে এই যে বক্স আছে, এই বক্সের মধ্যে আমাদের টেক্সট, ডিজাইন, হাবিজাবি সবকিছু আমরা এই বক্সের মধ্যে রাখার জন্য আর কি। এটা হচ্ছে সব থেকে বেটার। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। তো আমি যদি আপনারা যদি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে চান আর কি, তো সেক্ষেত্রে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট ফাইলে আসবো, সিটিংসে যাব, এখানে আসবো শো প্রিন্ট ব্লিড। এখন আমি যদি বলি আর কি যে প্রিন্ট, এই যেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া আসলে কখন আমরা ব্যবহার করি বা ডিজাইন করতে গেলে আমাকে সে বাধা দিবে আর কি, যখন আমরা ব্লিড এরিয়াটা ক্লিক করব। ব্লিড এরিয়া জিনিসটা কি? ব্লিড এরিয়াটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা পোস্টার ডিজাইন বা ইয়া করি, পোস্টার ডিজাইন করতে যাই, তখন হয় না এট এ টাইম আমরা অনেকগুলা পোস্টার বা পেজ দিতে পারি পাশাপাশি। তখন ওইটা আমরা আমাদের কিন্তু পরে কাটিং করতে বা কাটতে হয়। তো কাটার জন্য একটা জায়গা রাখতে হয়, যে জায়গাটা থেকে আমরা কাটবো। মানে ডিজাইন গুলো যারা প্রিন্টিং বা প্রিন্ট করছেন, অনেকগুলো, মানে হচ্ছে আমরা যদি পিভিসি ইয়ার উপরে যদি প্রিন্ট করে থাকি আর কি। আমি হচ্ছে কাগজ প্রিন্টের কথাবার্তা বলতেছি না, যে বড় বড় ব্যানার বা অন্যান্য, বা যদি আইডি কার্ড বানান, তো ওইখানে একটা প্রিন্ট বিলিড নামে, মানে যখন আমরা ক্লিক করব তখন ও একটা জায়গা রাইখা দেয়, যে এখান থেকে কাটিং এর জন্য আর কি। যদি আপনি প্রিন্ট নিয়ে কাজ করেন, তখন হচ্ছে আপনি এই প্রিন্ট বিলেটটা আপনি সিলেক্ট করে রাখবেন আর কি। আই হোপ বুঝছেন। এরপরে আসি, এইটা যদি আমরা দেখি যে শো টেমপ্লেট অ্যাসিস্ট্যান্ট, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনাকে এআই এর মতন আপনাকে সাজেস্ট করবে আর কি। সাজেস্ট করবে এরকম যে আপনি যে ডিজাইনটা করতেছেন, সেই ডিজাইনে যদি কোনো প্রবলেম থাকে, টেক্সটের বক্স বা সাইজ বা ফন্ট বা হাবিজাবি যাই থাক না কেন, সেই জিনিসগুলো আপনাকে এখানে সাজেস্ট করবে আর কি। এবং আমি যদি চাই এখান থেকে কোনো একটা টাইটেল নিয়ে সে কোনো কিছু লিখলাম আর কি, এটাই জাস্ট এই যে টেক্সট বক্স ওয়াইড নট ডিফাইন্ড আর কি, এটাও আমাকে বইলা দিছে যে এটা এরকম ঠিক নাই আর কি। আমি যদি একই ভাবে, আমি যদি ফাইলে আবার যাই, আমি যদি সিটিংসে যাই, এখানে আমি হাইড কমেন্ট নামে একটা জিনিস দেখতেছি। হাইড কমেন্ট জিনিসটা কি? এই যে শো টেমপ্লেট অ্যাসিস্ট্যান্ট, এখন সে আপনি একটা ডিজাইন করতে বসলেন কোনো কিছু নিয়ে, তো ডিজাইন করতে বসলেন, আপনার ক্লায়েন্ট বা কোনো একটা ডিজাইন অলরেডি করে ফেলছেন। এখন কথা হলো যে আপনার আপনার ক্লায়েন্ট আপনার ডিজাইনটা দেখে আপনাকে বেশ কিছু জিনিসপত্র আপনাকে ফাইন্ডিংস দিল, যে এইখানে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, ওইটা চেঞ্জ করতে হবে। আমরা তখন, আমাদেরকে তখন নোট করতে হয়। আমরা তখন নোট কি খাতায় করবো না, আমরা এই যে সেটিংস আসলাম, এই যে শো টেমপ্লেট অ্যাসিস্ট্যান্ট, আমরা এইখানে বসে বসে আমরা কমেন্ট লিখতে পারি। অথবা এই যে হাইড কমেন্টে গেলে তখন হচ্ছে এই জিনিসপত্রগুলো আর দেখাবেন আর কি। আমরা এইভাবে এই জিনিসপত্রগুলো করতে পারি। আই হোপ এই বিষয়টা ক্লিয়ার। এই সেটিংস এর যে যতটুকু আমি দেখাইলাম আপনাদেরকে, আই হোপ এটা নিয়ে আপনাদের ঝামেলা হবে না আর কি। আর এইখানে তেমন একটা জিনিস নাই যে ইংলিশ ফর্মুলা কেমন হবে বা প্লেব্যাক কোয়ালিটি, এগুলো তেমন একটা দরকার নেই। যে আমরা যখন ভিডিও মেক করব বা কোনো একটা সাউন্ড নিলাম, তখন হচ্ছে সেটার কোয়ালিটিটা কেমন হবে সেটা দেখার জন্য আমরা এটা দেখতে পারি আর কি।
ওকে, আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা বেসিক কথাবার্তাগুলো বুঝছি। আর আমরা যদি শেয়ার জিনিসটা কি, এইখানে শেয়ার যদি ক্লিক করি, এখানে আপনি চাইলে আপনি যে ডিজাইনটা করলেন বা কোন একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করলেন, অথবা আপনি চাচ্ছেন ওই ডিজাইনটা কারোর সাথে শেয়ার করতে, তো আপনি এখানে জাস্ট হচ্ছে তার না মেইলটা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আপনি লিখে দিবেন, দেন আপনি আপনাকে তাকে হচ্ছে পারমিশন আপনি দিতে পারবেন। আর সে যদি এডিটর হয় এডিটর দিবেন, বা সে যদি শুধুমাত্র ভিউ করবে মানে শুধুমাত্র দেখবে, সেই পারমিশন গুলো দেওয়া যায় আর কি এই জায়গাতে আইসা, যে অনলি ক্যান সি অ্যাক্সেস এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আর চাইলে সেটির জন্য ডিজাইন করতে পারবে এরকম। অথবা এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো কি, যখন যেটা বললাম আমরা যদি একটা মেইল সেম মেইল দিয়ে যদি আমি মোবাইল থেকেও অ্যাপটা ডাউনলোড করি, সেম মেইল থেকে লগ ইন করি, আমার ল্যাপটপেও যদি করি, আপনি আমি হচ্ছে যেমন হচ্ছে এখন যদি বলি যে আমি যদি এখন মোবাইল থেকে ঢুকি, ঢোকার পরে আমি যদি, যেহেতু আমার মোবাইলে হচ্ছে এই সেম মেইল থেকে হচ্ছে লগ ইন করা, তো আমি যদি মোবাইল থেকে কোনো কিছু ডিজাইন করি এখন, সেটা কিন্তু সরাসরি আমার আমার এই পিসির স্ক্রিনে সেটা দেখাবে যে আমি কি করতেছি না করতেছি ওই ডিজাইনটা। অথবা আপনি অ্যাট এ টাইম একটা ডিজাইন হচ্ছে 4-5 জনের সাথে শেয়ার করতে পারবেন ওই মেইলের মাধ্যমে। চাইলে আপনারা 4-5 জন বৈশাও একটা স্লাইড হোক একটা ডিজাইন হোক আপনারা এট এ টাইম করতে পারবেন আর কি। আই হোপ এই এই বিষয়টা বুঝছেন বা ক্লিয়ার, এই কাজটা আমরা করতে পারবো আর কি। এখন শেয়ারে যেহেতু আমরা গেছিলাম, তো এখানে আমরা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন পাওয়া যায় যে কোন ভাবে, যেহেতু আমি কোনো কিছু করি নাই শুধু একটা পেজ, এই জন্য সে আমাকে কোনো কিছু দিচ্ছে না। আমি আপাতত একটা টেক্সট বক্স নিয়ে কোনো কিছু একটু লেখা রাখি আর কি। এরপরে যদি আমি আসি এখানে, আমি যদি ডাউনলোডে ক্লিক করি, এখানে আমরা অনেকভাবে ডাউনলোড করতে, জেপিজি, পিএনজি, পিডিএফ, পিডিএফ প্রিন্ট, এসবিজি। এসবিজি ফাইলটা হচ্ছে কি, আমরা যখন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এমপি4 অথবা জিএফ আকারে, এই সকল আকারে আমরা সেভ করতে পারবো আর কি। এছাড়াও যদি আমি একটু দেখার চেষ্টা করি, ডাউনলোড তো বুঝলাম, পাবলিক ভিউ লিঙ্ক মানে হচ্ছে আপনি ডিজাইনটা কি ডিজাইনটা করলেন, একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, ওইটা শেয়ার করবেন, সেই ডিজাইনটা দেখতে পারবেন, আপনাকে মতামত দিতে পারবে এই করতে পারি না পারি। আর এটা তো প্রেজেন্ট, আমরা সবাই জানি আর কি। এখানে আপনি সিমরে গেলে আরো অনেক জিনিসপত্রগুলো দেখতে পারবেন। এগুলো তেমন একটা আমরা ব্যবহার করি না আর কি, বা করি না। তবে আপনি চাইলে এখানে গুগল ড্রাইভও করতে পারবেন। আপনি চাইলে ডিজাইনগুলো এখানে গুগল ড্রাইভ আপলোড করতে পারবেন। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার, এটা নিয়ে আর কথাবার্তা বলবো না। এখন আমরা যদি এইটাকে একটু দেখার চেষ্টা করি, এই জায়গাটুকু আমরা ডিজাইন অলরেডি জানি, এখন আমরা শিখবো হচ্ছে এলিমেন্টস জিনিসটা কি বা এলিমেন্টস এর কাজ কি, এই বিষয়গুলো আপনাদের শেখা হচ্ছে মুখ্য। আমি যদি এখন এলিমেন্টে আসি, এলিমেন্টে যদি আসে, এখানে একটা দেখতে পাচ্ছি শেপ, একটা হচ্ছে ফ্রেম, একটা শ্যাডো, লাইন। এই আমাদের ওয়ার্ডিং গুলো জানা মুখ্য। কল আইকন, সার্কেল, অ্যারো, এগুলো হচ্ছে আমি যে জিনিসপত্রগুলো সার্চ করছি ওই সকল জিনিসপত্রগুলোই আমাকে এখানে সাজেস্ট করছে, মানে রিসেন্ট টাইমে আমরা সার্চ করছি। আমি যদি শেপ যখন লিখে সার্চ দিলাম, তখন দেখেন এখানে অনেকগুলো শেপ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা পাওয়ার পয়েন্টেও দেখতে পাই। কিন্তু এখানে আপনি যে টাইপ শেপ, আপনি যদি সার্কেল লেখেন, সান বা লাভ, যে টাইপের আপনার দরকার, আপনি জাস্ট হচ্ছে এখানে এসে আপনার কাজ হচ্ছে একটু সার্চ দিবেন, এটা শেপ। আমি যদি গ্রাফিক্সে আসি, গ্রাফিক্সের কাজ হচ্ছে কি, গ্রাফিক্সের কাজটা হচ্ছে যখন আমরা, আচ্ছা গ্রাফিক্স নিয়ে একটু পরে কথাবার্তা বলবো, আমরা শেপটা নিয়ে কথাবার্তা বলি। আমি হচ্ছে মনে করেন এই শেপটাকে এখানে নিলাম, জাস্ট এখানে এটা নিলাম। আবার বলি, যারা পাওয়ার পয়েন্ট তো জানেন তাদের জন্য একদম হেল্প, মানে খুবই ফাস্ট বুঝতে পারবেন। আমি এই শেপটাকে এখানে নিলাম। এখন এই যে একটা শেপ আছে, এটাকে কি কি করতে পারি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব, এবং সেই সাথে আপনি একটু ডিজাইন সেন্সের সাথে এটা রিলেট করার চেষ্টা করবেন। আমি এই একটা শেপ নিলাম, আমি চাইলে এখানে বসে কালারটাকে চেঞ্জ করতে পারি, এখানে বসে বসে কালারটাকে চেঞ্জ করতে পারি আর কি। হুম, এখানে বসে বসে এই জিনিসপত্র আছে এইভাবে করতে পারি, অথবা গ্রাডিয়েন্টও নিতে পারি, এই রেডের ভিতরে নিতে পারি। আমরা আপাতত একটা সলিড রেড কালার নিলাম আর কি। ওকে, এখন এখানে আর কি কি করা যায়, আমরা এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি জিনিসটা কি আমরা আই হোপ সবাই জানি, যে এই যে কালারটাকে বাড়ানো কমানো মানে ট্রান্সপারেন্ট করা আর কি, এটা আর কি, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ওকে, আই হোপ এইটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমরা ট্রান্সপারেন্সির অনেক কাজকর্ম করব, আমরা সেটা দেখব। এরপরে আসি পজিশনে। পজিশনে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টপ, এটা লেফট। আমরা যদি সেন্টার রাখতে চাই, ডিজাইনের সেন্টার, তো সেন্টার, এটা বটম, এটা একদম মিডল আছে ডিজাইনে, এটা রাইট। এটা আমরা দেখবো আর কি, আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি, কোথায় কি আছে সেটা একটু দেখবো আর কি, এতটুকুই। তো এই একটা শেপ নিলাম, আমরা আরো একটা শেপ নিব এখন। তো আরো একটা হচ্ছে এই শেপটাকেও নিলাম, এই দুইটা শেপ আমরা নিলাম। এখন এইটার কালার আমি হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই, এই ব্ল্যাক, এটা হচ্ছে রেড। এখন দেখেন একটার নিচে আরেকটা কিন্তু যাচ্ছে সেই, মানে ইয়া হচ্ছে রাইট। এই আমি এখান থেকে এলিমেন্টসে গিয়ে, আমি শেপ ছিল তো এখানে একটা ছেলের ছবি নেব,
আমি হচ্ছে বয় লিখলাম। তো বোঝানোর জন্য আমি হচ্ছে এইখান থেকে এই ছবিটাকে নেই, এই নিলাম, এই নিলাম। এখন দেখেন আমার এই যে শেপ গুলো ছিল সব শেপ গুলো কিন্তু একদম নিচে চলে গেছে। তো এইটা, এখন আমি এই শেপ গুলো চাচ্ছি এই ছেলের উপর উঠাইতে, কিভাবে করবো? জাস্ট হচ্ছে আমি এই ছবিটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে আমরা পজিশন দেখতে পাচ্ছি, আমরা তার মানে হলো কি ছবিটারে আমরা পিছনে নিতে চাইতেছি, আর আমরা যে শেপ গুলো নিয়েছিলাম সেগুলোর উপর উঠাইতে চাইছি। তাহলে মানে ছবিটাকে ব্যাকওয়ার্ডে পাঠাইতে হবে। এই একটা ব্যাকওয়ার্ড দিলাম, একটা উঠলো, এই দুইটা দিলাম, দুইটা উঠলো। এখন আমি যদি চাই এইটাকে ব্যাকওয়ার্ডে নিতে, মানে ছবির পিছনে, তখন হচ্ছে চলে যাবে জাস্ট একটা। এখন আমি যদি চাই ওটার উপর উঠাইতে, চলে আসবে। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার আপনারা, যে এইখান থেকে এই জিনিসপত্রগুলো করতে পারি। এইটা আমাদের অনেক প্রয়োজন হবে, অনেক প্রয়োজন হবে, সেটা কি জন্য আমরা দেখবো। আমি হচ্ছে ছেলেটাকেই উপরে রাখলাম আর কি। নাইস। এখন এই জায়গা থেকে এই ছেলেটাকে উপরে রাখলাম, আমি এই কালো শেপটাকে একটু উপরে উঠাই। উঠানোর পরে আমরা ট্রান্সপারেন্সি কেন দরকার আমরা একটু দেখার চেষ্টা করবো। এই উঠাইলাম, উঠানোর পরে এই জায়গাটুকুতে আমি পুরোটাকে মার্ক করলাম আর কি। বা ছেলের, আমরা মাঝে মধ্যে ডিজাইন দেখি না ইউটিউব চ্যানেলে, যে শুধুমাত্র ছবিটাকে মার্ক করা থাকে, আমরা এইভাবে ধরলাম, এই ধরলাম, কথার কথা এই। এখন আমি এটার ট্রান্সপারেন্সি যতটুকু আছে আমি জাস্ট যদি দেখেন এই, এখন একটু বোঝার চেষ্টা করি, এই টাইপের আমরা কিন্তু ডিজাইন অনেকগুলো দেখি আর কি। এই টাইপের আমি যদি এটাকে রেড করে দিই তখন হচ্ছে দেখতে আর একটু কিউট লাগবে আর কি। এই যে আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসপত্রই ভেঙে ভেঙে দেখাবো। আমরা এই জিনিসপত্রগুলো আমরা পরে একটু ইয়া করবো আর কি। দেখেন এখন আমার ঠিক যতটুকু দরকার ট্রান্সপারেন্সি, আমার মতো করে ডিজাইনের ক্ষেত্রে আমি কমাবো বাড়াবো, যেগুলো আমরা স্লাইডে করি। আই হোপ এইটা বুঝছেন যে এইভাবে আপনি প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে আপনার ঠিক যেভাবে দরকার আপনি ঠিক ওইভাবে কাজগুলো করবেন, যে আমার ঠিক যতটুকু দরকার। নাইস। এখন আমরা আই হোপ এই জায়গাটা বুঝছেন যে আমরা চাইলে এইভাবে এই জিনিসপত্রগুলো এরকম কাজ করতে পারি। এখন আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে অনেক ভাবে এই জিনিসপত্রগুলো ব্যবহার করব। তখন হচ্ছে আপনাদেরকে জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে আমরা চাইলে এইভাবে এই কাজগুলো করতে পারি। ওকে, ভিডিও আবার সেম অবস্থা, কি এক অবস্থা, আল্লাহু আকবার। ওকে, তো আই হোপ এই জায়গাটা আপনারা ক্লিয়ার, বা এই জায়গাটা নিয়ে আসলে কারো কোনো আই হোপ প্রশ্ন নাই। আমরা আবার একবার যখন ডিজাইনটা করবো আমরা বেসিকটা শিখতেছি, যারা কি করতে পারি না করতে পারি। আমরা এটা ছোট বড় তো করতে পারি, এটা তো আমরা জানি। এখন আমি যদি চাই এই শেপটাকে একটু উপরে উঠাবো, উঠে আরো কিছু করবো একটু দুষ্টমি, আমি এটাকে ফরওয়ার্ড করলাম। তো ফরওয়ার্ড করার পরে আমি যদি এখন আমার পুরোটা দেখি, এটা হচ্ছে আমার এই রেট। আমি এখন চাচ্ছি এটাকে হাফ নিলাম। এটা কিন্তু আপনার মতো করে ছোট বড় করতে পারবেন আর কি, বা শেপটাকে চেঞ্জ করতে পারবেন আর কি আপনার মতো করে। আমি এটাকে এই রাখলাম, এটাকে এই মিডল করলাম। এখন আমি এটাকে একটু চাইতেছি একটু আমার মতো করে ব্ল্যাক করব। ব্ল্যাক করলাম, ব্ল্যাক করার পরে আমি ওটাকে এখানে একটু দেখানোর জন্য আমি ট্রান্সপারেন্ট একটু কমাইলাম। এই যে, তো আমরা একটু বোঝানোর জন্য আমরা চাইলে এইভাবে, যদি আমরা চাইতাম ফেস ইয়া করব প্রত্যেকটা জিনিস, আমরা আইকনের জিনিসটা বুঝছি যে আমরা ডিজাইনের ক্ষেত্রে এরকমের অনেক শেপ আমাদের ব্যবহার করতে হবে, তখন হচ্ছে এই বিষয়টা একটু খেয়াল রাখবো যে আমরা যখন যেভাবে দরকার আমরা তখন সেভাবে আসলে করতে পারবো আর কি। সেটা টেক্সটের বেলা হইতে পারে। I hope এই জায়গাটা ক্লিয়ার। তো এই জায়গাটা নিয়ে আই হোপ আপনারা বুঝছেন শেপের কথাবার্তা। শেপ দিয়ে আপনারা দুনিয়ার অনেক কিছু করতে পারবেন, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করতেছি। আমি একটু ধারণার দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনার ঠিক যে শেপটা দরকার, আপনার সার্কেল শেপ দরকার, আপনি জাস্ট হচ্ছে সার্কেল শেপ লিখে হচ্ছে সার্চ দিবেন। আপনার সামনে সার্কেল টাইপের যত শেপ আছে আপনার কাছে কিন্তু চলে আসবে। আই হোপ এটা বুঝছেন, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এরপরে আসি আমরা ফ্রেম। আমরা হচ্ছে ফ্রেম লিখে সার্চ দিলাম। তো ফ্রেম লেখা সার্চ দেওয়ার পর আমরা এখানে ফ্রেম গুলো দেখতে পাচ্ছি। ফ্রেম অবশ্যই ছবি বসাবো এই জন্য। এখন আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে এই ছোট করলাম বা আমার মতো করলাম আর কি। আমি একটু বুঝাই। তো এখানে আপনার অনেক ফ্রেম পাবেন, বা আপনি যেভাবে যে ফ্রেমটা চাচ্ছেন, আপনি যদি চান মোবাইল ফ্রেম, জাস্ট আপনি মোবাইল ফ্রেম লিখে সার্চ দিবেন, আপনার সামনে কিন্তু সেই জিনিসটা কিন্তু চলে আসবে। এখন আপনাকে জানতে হবে বা আপনার নিজের বুঝতে হবে যে আমার সাথে কোন টাইপের ফ্রেম। আপনার যদি মনে হয় যে ফ্রেম আমি এখানে লিখলাম স্কাই, মানে আকাশ, আমি অন্য কোনো কিছু বুঝাইলাম না যে আমি আকাশ টাইপের জিনিসপত্র চাচ্ছি, ও কিন্তু আমাকে এই দিচ্ছে, এই যে দিল আকাশ টাইপ। এখন আমার ঠিক হয় না, আমাদের অনেক সময় অনেক টাইপের ছবি বসাইতে হয়, যে ডিজাইনিং এর ক্ষেত্রে যে ছবিটা এই শেপের মধ্যে থাকলে ভালো হইতো। তো আমি জাস্ট হচ্ছে আবার এলিমেন্টে গিয়ে আমি কোনো একটা ছবি নেব, কোনো একটা ছেলেরই ছবি নিই।
আমি বয় লিখে সার্চ দিলাম, যেহেতু ছেলে হবে না, আমরা অলে ক্লিক করে আমি হচ্ছে এইখান থেকে এই ছেলেটাকে নিলাম আর কি। এখন দেখেন এই ছেলেটা কিন্তু আকাশের মধ্যে ঢুকে গেছে আর কি। এখন আমি যদি চাই এটাকে ছোট বড় করে জুম টুম করে এরকম আমার আমার ঠিক যেভাবে দরকার আমি ঠিক ওইভাবে আমার মতো করে করে নিতে পারবো আর কি। আমার ঠিক যতটুকু দরকার আমরা চাইলে এই জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করে আমরা চাইলে এইখান থেকে ড্রপ ডাউন করে একটু বড় করতে পারি, মানে আমাদের ঠিক যতটুকু যেখানে দরকার আর কি। এই, আই হোপ বুঝছেন। আমি যদি একইভাবে আরেকটা ছবি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি যদি এটাকে বৃত্তর উপরে দিই, এই যে বৃত্ত, ও তখন কিন্তু বৃত্তটা নিল, আমি আবার সেম একইভাবে ড্রপ ডাউন করে এইভাবে কিন্তু কাজগুলো করতে পারবো। এই যে একইভাবে যদি আমি মোবাইলের মধ্যে কাউকে ইয়া করি, মোবাইলের মধ্যে এটা তো ভিডিও, হ্যাঁ, আমি যদি মোবাইলের মধ্যে এই ভদ্রলোক বা ভদ্র ছেলেটাকে দেই, ও তখন কিন্তু মোবাইলটাকে নিয়ে নিছে। এখন আপনি কিন্তু জানেন যে আপনার ডিজাইনিং এর ক্ষেত্রে আসলে কোন জিনিসপত্রগুলো দরকার হবে। এটা হচ্ছে আমার শেপের কথা। আই হোপ এইটা নিয়ে কোনো আপনাদের এখন প্যারা নাই, যে বুঝতে পারবেন। এইখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আমরা মাঝে মধ্যে মক আপ করতে চাই বা মক আপ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। আমরা জাস্ট হচ্ছে এখানে যদি মক আপ লিখে সার্চ করতাম, অথবা যেহেতু আমাকে সাজেস্ট করছে, আমি জাস্ট হচ্ছে এইটাকে এইখানে নিলাম আর কি। আচ্ছা, এটাকে এইখানে নিলাম, এই যে মকআপটা এখানে নিলাম। এখন দেখেন এইখানে ইমেজ দেখা যাচ্ছে, রাইট? এখন আমাকে যেহেতু আমরা ইমেজ আইকন দেখলেই বুঝতে হবে, আমি জাস্ট হচ্ছে এখন যদি ছবি আই না এই ভদ্রলোকের উপরে দেই, ও কিন্তু এই পুরো ডিসপ্লেটা জুড়ে কিন্তু ওই ছবিটা নিয়ে নেবে, একটু সময় নেয়। এখানে এআই এর ইন্টিগ্রেশন আছে আর কি। এই যে দেখতে পাইছেন, তার মানে হচ্ছে আমরা এখানে যদি জাস্ট মকআপ লিখে সার্চ করি বা কোন টাইপের মকআপ চাচ্ছেন, অথবা যদি এইখানে ক্লিক করি ওই টাইপের মকআপ কিন্তু আপনার সামনে চলে আসবে। আই হোপ এইখানে যদি আমি এই নিয়ে মানে সরি এই আহ, যেটাকে বলি আর কি, ক্যানভা নিয়ে কথাবার্তা বলি, 2-3 দিন কথাবার্তা বলা যাবে। তো আই হোপ এলিমেন্টের এই জায়গাটা বুঝছি। এরপরে আমি হচ্ছে ফ্রেমটা বুঝলাম। এরপর আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে আসলে অনেক শ্যাডো ব্যবহার করি, যেমন এই শ্যাডোটা ব্যবহার করতে পারি। আমরা অনেক শ্যাডো টাইপ জিনিসপত্র দরকার হয়, আমরা ডিজাইন করার সময় আমরা দেখবো আর কি বিষয়গুলো, যে শ্যাডোর কাজগুলো কি বা কি করতে হয় না করতে হয় আর কি। হুম, আমরা এখানে বোঝার চেষ্টা করি, যেমন শ্যাডো আপনি যে কালারের শ্যাডো চান না কেন, হোয়াইট শ্যাডো চাইলে হোয়াইট শ্যাডো আসবে আপনার সামনে। আপনি যদি গ্রিন শ্যাডো চান গ্রিন শ্যাডো আসবে। আমি যদি জাস্ট এখানে গ্রিন লিখি, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আমি কোন টাইপের জিনিসপত্র নিতে চাচ্ছি। যেমন আমরা ডিজাইন গুলো এগুলো দেখতে পারি। এবং আপনার যদি মনে হয় এটা খুবই গাঢ়, আপনি কিন্তু অলরেডি জানেন, আমরা চাইলে ট্রান্সপারেন্সি কমে এটাকে আরো ইয়ে করতে পারি, কমায় বাড়ায় নিতে পারে আর কি। এটা হচ্ছে আমার শ্যাডোর কথা বললাম। এখন শ্যাডো হচ্ছে যে কোনো টাইপ হইতে পারে আর কি। আপনার কাজ হচ্ছে একটু সার্চ করে করে একটু দেখবেন, আর আমি আপনাদেরকে অনেকগুলো টার্মস ধরাই দিব ছোট ছোট। আপনার কাজ হচ্ছে ওই টার্মগুলো ধরে ধরে আপনি একটু সার্চ করে দেখবেন, যেমন শ্যাডো, ড্রপ শ্যাডো কোন জিনিসপত্রগুলো। এটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা আমরা কখন ব্যবহার করি, আমরা হচ্ছে এটাকে এই বসাইলাম, বসানোর পরে এখন যদি আমার মনে হয় যে আমি এখানে একটা জুস বসাবো আর কি, এই যে জুস, জুস বলতে জুসের একটা বোতল টোতল আমাকে যদি দেয়, আমি সে এখান থেকে এইটাকেই নিলাম আর কি। এটাকে একটু যদি ছোট করি, এটা যে কোনো কিছু হইতে পারে, আমি একটু যেহেতু ক্যানভাসটা বড় নিছিলাম, আমি কিন্তু আমরা কিন্তু এই টাইপের জিনিসপত্রগুলো করে থাকি, যে এটার উপর এই বসাই দিলাম আর কি, মানে একটা শ্যাডো হইলো। এখন আমার মতো করে ছোট বড় করে টোরে ওকে দিতে পারে আর কি। শ্যাডোর অনেক অনেক কাজ। এখন হচ্ছে আমার ঠিক কোন শ্যাডোটা দরকার, বা এই যে শ্যাডোটা দরকার ওইটা আসলে কি বলে আমি সার্চ দিব, এইটা হচ্ছে আমার মূল কথা। আই হোপ বিষয়টা বুঝছেন। তো শ্যাডো নিয়ে আসলে বিশাল কথাবার্তা বলা যাবে। আপনার হচ্ছে এখানে শ্যাডো হোয়াইট, শ্যাডো সার্কেল, রেক্টাঙ্গেল শ্যাডো, মানে যে টাইপের দরকার আপনি জাস্ট হচ্ছে আপনি লিফ শ্যাডো মানে পাতার যদি শ্যাডো দরকার হয়, মানে দুনিয়াতে যত টাইপের আপনার শ্যাডো দরকার হয় আপনি জাস্ট হচ্ছে কাজ হচ্ছে আপনি সার্চ করবেন ইনশাল্লাহ, ও তখন এই শ্যাডোটা পড়বে। এই যে পড়লো। এখন আমি চাইলে এটা প্রোডাক্টের উপরে দিতে পারবো, নিচে দিতে পারবো, কিভাবে দিব আমরা পজিশন তো অলরেডি দেখাইছিলাম যে কিভাবে করতে পারি আর কি। আমরা চাইলে এটারও ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি আর কি। আই হোপ এই শ্যাডোটা নিয়ে আপনাদের কোনো কথাবার্তা নাই, বা যদি থাকে সেক্ষেত্রে আমাকে বলবেন। এরপরে যদি আমি সে লাইন, লাইন জিনিসটা কি, লাইন জিনিসটা হচ্ছে আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা এই লাইনগুলো আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি আর কি, বিভিন্ন টাইপের। এখানে খুব অল্প দেখাইতেছে লাইন। আমি যদি ডট লাইন বলি, যেমন হচ্ছে আপনাদের এই যে ডট লাইন, আপনারা লাইন উইথ ডট মানে হচ্ছে যে টাইপের জিনিসগুলো আপনাদের দরকার সেটা আপনি যদি সেই বা গ্রাফিক্স নিয়ে আমরা তো কথাবার্তা বলবো, এই টাইপের জিনিসপত্রগুলো আপনার ভিডিও এডিটিং এ প্রচুর পরিমাণে দেখেন, বা আমরা যখন ডিজাইন করি তখন হচ্ছে এই গ্রাফিক্স, মানে এটা তো শেপ, এটা শুধুমাত্র আমাদের শেপ দেখাচ্ছে।
আর যখন আপনি গ্রাফিক্সে ক্লিক করবেন তখন হচ্ছে গ্রাফিক ডিজাইনে যে টাইপের শেপগুলো ব্যবহার করা হয় ওই টাইপের জিনিসপত্রগুলো আপনার আসবে। এবং ইন্টারেস্টিং বিষয়, আপনি কিন্তু এইগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। আমি যদি এইগুলো একটু ডিলিট করে দিই সেক্ষেত্রে আপনাদের বোঝার জন্য সুবিধা। এইটা ধরলাম, আমি যদি চাই এখান থেকে আমার মতো করে কালার করতে পারবো, মানে যে কালারটা আপনার প্রয়োজন হয়। আর ছোট বড় তো করতে পারবো, এটা তো আমরা জানি আর কি। ওকে, নাইস। তো এইখানে যেটা বলবো, আপনি যদি আমি এখন যদি শেপ লিখে সার্চ দিতাম, আপনাকে কিন্তু শেপ দুইটা জায়গায় দেখাবে। একটা হচ্ছে শেপের মধ্যে আর একটা গ্রাফিক্স এর মধ্যে। তো যারা আমরা ডিজাইন করি তারা হচ্ছে মোটামুটি এই শেপেরও কাজ করি আর গ্রাফিক শেপেরও নিয়ে কাজ করি, কারণ গ্রাফিক্স শেপের কাজগুলো একটু প্রিমিয়াম দেয়, বা হচ্ছে আমরা এই জিনিসপত্রগুলো বেশি দেখি। এখন এইখানে অনেকের প্রশ্ন হতে পারে যে এই তো আমরা একটা পাইলাম, রাইট, তো এটার উপরে কিভাবে লিখবো বা এটার কালার চেঞ্জ করা যাবে কিনা। এগুলো কালার চেঞ্জ করা যাবে। এখানে ধরে ধরে আমরা জাস্ট যে কালারটা চাচ্ছেন ওইটা ক্লিক করবেন, ওই কালারটা হবে আর কি। তো ওই জায়গাটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই আর কি, যে কালার চেঞ্জ হবে কি হবে না আর কি। তো আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু রেটটা দিয়ে দিলাম আর কি। এই কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেল আর কি। এখন আমি যদি চাই এটার উপর একটা টেক্সট বসাবো, কারণ আমার ডিজাইনিং এর ক্ষেত্রে এই শেপটা আমার লাগতে পারে বা পছন্দ হয়েছে, যদি টেক্সট বসাইতে চাই তখন আমি কি করব? তখন আমি এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি টেক্সট, জাস্ট এই টেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনার মতো করে এই যে দেখেন, ওই যে টাইটেলের জন্য আমি যে ফন্টটা ব্যবহার করছি আমি ওইটাই কিন্তু এই জায়গায় সাজেস্ট করতেছি। এখন আমি যদি টাইটেলে ক্লিক করি তখন কিন্তু আমাকে এই ফন্টটাই সাজেস্ট করবে অটোমেটিক, যদি আপনার ব্র্যান্ড থাকে ওইভাবে। এইভাবে আমরা ফন্ট নিতে পারি, বা আপনার মতো করে এখানে লিখে টিকে এটাকেই আমরা নিয়ে এখানে এই যে আমরা ইয়া করে এখানে বসাইতে পারি আর কি। চাইলে কালার টালার কালার হচ্ছে এইখানে এসে টেক্সট কালার, এই যেটা এই যে টেক্সট কালারটাও চেঞ্জ করতে পারি। যেহেতু আপনারা পাওয়ার পয়েন্ট জানেন বেসিক, এই জন্য আমি এই পার্টটা নিয়ে তেমন একটা কথাবার্তা বলিনি আর কি। আই হোপ যে ফন্টটা কিভাবে বসাইতে হবে বা কি করতে হবে, আই হোপ সেই জায়গাটা আপনারা ক্লিয়ার আর কি। আমি যদি এলিমেন্টসে গিয়ে আর একটা বেশি আরো কথাবার্তা বলি, আমরা এলিমেন্ট নিয়েই হচ্ছে বেশি কথাবার্তা বলবো। কারণ হচ্ছে আপনি চাইতেছেন একটা বাইসাইকেলের একটা অ্যানিমেশন টাইপের জিনিসপত্র বা ছবি চাইতেছেন। আপনি ছবি চান বা অ্যানিমেশন টাইপ জিনিসপত্র চান, আপনি জাস্ট যাই চান, আপনার কাজ হচ্ছে এলিমেন্টে গিয়ে আপনি হচ্ছে সার্চ দিবেন। আর গ্রাফিক্স এর কাজটা কি, ওই আপনাকে ওই টাইপের জিনিসপত্র দিবে আর কি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ টাইপের বা অ্যানিমেশন টাইপের আর কি। এখন আপনি যদি রিয়েল লাইফ যদি চান সেটাও দিবেন। এখন যদি বাইসাইকেল আমি যদি এখানে লিখি অ্যানিমেশন, আমি যদি জাস্ট লিখি দেখবো আসে কিনা আর কি। TION কোনো কিছু আসে কিনা একটু বোঝানোর চেষ্টা করি। এখন দেখেন এইখানে অ্যানিমেশন টাইপ কিছু আসে নাই, শুধুমাত্র পাখিটা দিছে, কিন্তু সাইকেলের তেমন একটা কোনো কিছু আসে না। আমরা যদি ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে তো আসবে আর কি। আমরা এটা বসাইতে পারি না, এই যেটা দিছে আর কি, এটাকে বসাইতে পারি আর কি। এটা আমরা স্লাইডে ইয়াতে বসাই দিতে পারি আর কি। তো সহজ কথায় যেটা বলবো সেটা হচ্ছে আপনার যখন যে জিনিসটা দরকার, যখন যে জিনিসটা দরকার, আপনার ছবি দরকার, আপনার কোনো আইকন দরকার। আমি যদি এখন বলি মোবাইল ফোন আইকন আর কি, যে আইকনটা আপনার দরকার মোবাইল আইকন, জাস্ট আপনার কাজ হচ্ছে আপনার যে জিনিসটা দরকার গ্রাফিক্সে গেলে যেটা বলবো, আপনি সব কালার চেঞ্জ করতে পারবেন, ফটোতে সবকিছু চেঞ্জ করতে পারবেন না। এই গ্রাফিক্সে গেলাম, দেন হচ্ছে আমি এইটাকে এই নিলাম, নেওয়ার পরে আমার ব্র্যান্ড যে কালার বা যে কালার আমি চাইলে এটা এখানে জাস্ট ক্লিক করে আমি কিন্তু চেঞ্জ করে নিতে পারবো, মানে যখন যেটা আমার দরকার হবে। তো এইখান থেকে আমি এলিমেন্ট বলবো, যে যত বেশি এলিমেন্টে পাকাপোক্ত হবেন তার জন্য লাইফটা তত ইজি, মানে যে যত বেশি সার্চ করতে পারবেন আর কি। মানে আপনার কাজ হচ্ছে আজকের পর আপনি শুধু সার্চ করবেন যে আমি পাই কিনা পাই কিনা। আমি জাস্ট হচ্ছে যেমন আমরা ডিজাইনের ভিতরে এরকম একটা দেখতে পাই যে কালার, এটাই হ্যাঁ, এটা যে আমরা অনেক সময় অনেক ডিজাইনে দেখি আর কি, যে এই টাইপের জিনিসপত্র। আমরা সবসময় ডিজাইনের সময় গ্রাফিক্স থেকে নিব, ইমেজ থেকে নিব না, কারণ ইমেজ তো সেই একটা নিজেই ইমেজ আর কি। গ্রাফিক্সে নিলে আমরা কালার টালার বসে বসে চেঞ্জ করতে পারি। এটা এই টাইপের জিনিসপত্র কিন্তু আমরা অনেক দেখছি। যে এখন জাস্ট হচ্ছে আমি একটু আইডিয়া দেওয়ার জন্য আমি এটাকে এখানে বসালাম। বসানোর পরে আমি কারো একটা ছবি নিয়ে আসি এখানে, ওই আবারও ছেলে লিখে সার্চ দিলাম, আমি কারো একটা ছবি নিলাম বোঝানোর জন্য। কারণ হচ্ছে আপনারা এর পরের দিন থেকে আপনারাই চিন্তা করবেন যে কি করতে পারি না করতে পারি। আমি জাস্ট হচ্ছে হচ্ছে এই ছবিটাকে নিলাম আর কি, এটাকে নিলাম। হুম, এটাকে নিলাম। আমি যদি একটু ক্যানভাসটা ছোট করি, হ্যাঁ ছোট করি, দেখেন এখন কিন্তু এই যে দেখা যাচ্ছে না, কারণ কি এই যে ছেলেটাও যেহেতু হোয়াইট, আমি যদি এটা একটু ব্ল্যাক করে দিই তাহলে তো আপনাদের জন্য বুঝতে সহজ হবে।
কারণ হচ্ছে এই যে ছেলে আছে, এই ছেলের একটা অলরেডি সে ব্যাকগ্রাউন্ড সে নিয়ে নিছে, রাইট? তো এই জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো যাদের কাছে ক্যানভা প্রিমিয়াম নাই, তারা হচ্ছে আপাতত এই যে বিজি রিমুভার নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা চাইলে এই জায়গা থেকে প্রোডাক্ট হোক, মানুষ হোক, যতই ডিজাইন হোক না কেন, আপনি এই ওয়েবসাইটটাতে আসবেন, আসার পরে জাস্ট হচ্ছে ওই ছবিটাকে আপলোড করলে আপনাকে অটোমেটিক তারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। আর যারা ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করবেন তাদের অত চিন্তা করতে হবে না। আমরা যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি বিজি রিমুভার, আমি জাস্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে ও অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবে আর কি। সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও হইতে পারে। তো যাদের কাছে প্রিমিয়াম নাই তারা আমরা চাইলে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি আর কি। ও একটু সময় নিবে, নিয়ে আপনাকে হচ্ছে পুরো জিনিসপাতিগুলো আপনাকে দিয়ে দিবে আর কি। আচ্ছা, ও এখনো একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ডান। এখন দেখেন, ও কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছে, মানে একদম। এখন যদি আমি চাই এটাকে একটু বড় করব, এই সে এখানে করলাম, দেন আমি ছেলেটাকে একটু বড় করলাম, বড় করে মনে হবে যে ওর ওইখান থেকে এটা আসতেছে আর কি। তো আমি এটাকে চাইলে, হ্যাঁ এটাকে চাইলে একটু ট্রান্সপারেন্সি কমিয়ে এই ছেলেটাকে আপাতত এখানে বসাইলাম, এই আপাতত এতটুকু বসাই, বসাই দিলাম। হুম, ভেরি নাইস। এখন দেখেন, এই যে আমরা একটু করলাম আর কি, এখন যদি এই ছেলেটাকে আমরা যদি এডিট করতে চাই, যে অন্য কি করব না করবো, আমরা জাস্ট হচ্ছে এডিটে যাব একটু বোঝানোর জন্য। আর একটু প্রত্যেকটা জিনিসই একটু ফলো করার চেষ্টা করবো। আপনি চাইলে এই টি শার্টের ডিজাইনও চেঞ্জ করে কালারটা চেঞ্জ করতে পারবেন, আপনাকে সাজেস্ট করতেছে। আমরা বিজি রিমুভ থেকে কি করতে পারলাম, বিজি রিমুভ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। এছাড়াও কোনো জিনিসপত্র আছে কিনা? এছাড়াও অবশ্যই জিনিসপত্র আছে। এখন আমি যদি চাই এই ছেলের এখানে একটা শ্যাডো ফেলাবো, তো আমি জাস্ট হচ্ছে শ্যাডোতে আসবো। এখন শ্যাডোটা কই ফেলাইতে চাইতেছি, এই যে দেখেন এই ছোট করে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক করি, সরি হোয়াইট করি, সেক্ষেত্রে আপনারা একটু দেখতে পাবেন আর কি বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি এই ছেলেকে ক্লিক করলাম, দেন আমি এডিটে গেলাম, এই জায়গাতে আসলাম, এই যে শ্যাডো, এখানে দেখেন এই যে একটা শ্যাডো দেখা যাচ্ছে পুরো বডি। আপনি চাইলে প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসপত্রগুলো করতে পারবেন। এই যে একটা কাট আউট টাইপ হইলো, এই যে একটা অ্যাঙ্গেল টাইপ হইছে, এটা হচ্ছে এই টাইপের। আমরা চাইলে হয় না যে এই ডিজাইন গুলো আপনি যদি ফটোশপে করতে চান, আপনি কিন্তু ম্যানুয়ালি করতে হবে। আমি জাস্ট হচ্ছে এটাকে রাখলাম। দেন আপনি যদি চান যে ছবিটাকে ব্লার করতে বা কোনো একটা পার্ট, সেটা করতে পারবেন। আপনি যদি চান ফেসটাকে রিটাচ করবেন, এটা সব অটোমেটিক সে করে দিবে। এবং আপনি যদি চান যে এটাকে একটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা একটা টেক্সচারের মধ্যে নিয়ে আসবেন, মানে একটা টেক্সচার টাইপ ব্যাকগ্রাউন্ড থাকবে, তো আমরা চাইলে সেই জিনিসপত্রগুলো করতে পারবো আর কি। এই জায়গা থেকে আমরা এটা নিয়ে সেকশন নিয়ে আলাদাভাবে কথাবার্তা বলবো আর কি। আমরা চাইলে এরকম কাট আউট থেকে শুরু করে এভরিথিং আসলে করা পসিবল। তো আপনাদের প্রতি যেটা বলবো, এলিমেন্টটা একটু ফোকাস দিবেন। সহজ কথা আবারও বলি, আপনি ঠিক যা যা চান বা একটা ডিজাইন করার জন্য যে সকল আপনার জিনিসপত্র দরকার হবে, আপনাকে সব এখানে সে সাজেস্ট করবে। আপনার যদি মনে হয় যে আমার কাছে নাই, সেক্ষেত্রে এখানে জেনারেটের ওন ছবি এইখানে বসে আপনি তৈরি করতে পারবেন আর কি। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। এখন আপনাদের মনে হতে পারে যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাইতেছি, একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড, সেটা পাবো? আমি বলছি আপনার ঠিক ডিজাইন করার জন্য যে সকল জিনিসপত্র দরকার, আপনি জাস্ট এখানে আসবেন, এসে আপনার কাজ হচ্ছে সার্চ করবেন। এই যে আমি এটাকে নিলাম, তারপরে আমি এটাকে এখন আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করবো আর কি। আপনি একটা পারেন এরকম টাইনা টাইনা করতে, আর একটা যেটা পারেন সেটা হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে দিব, তখন অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। এখন আপনি যদি চান এই যে সেম কথা, এটার আমি একটু ট্রান্সপারেন্সি কমাবো, কমালাম। অথবা যদি চান এটাকে ডাবল ক্লিক করে আপনার মতো করে প্লেস করতে, যে আমি কোথায় এই যে হোয়াইটিশ একটা ভাব আছে এটা কি করব, আপনার মতো করে এগুলা করতে পারবেন আর কি। তো সহজ কথা হচ্ছে, আপনারা বেশি বেশি আপনারা কোনো একটা ডিজাইন দেখবেন, যেমন এই ডিজাইনটা দেখবো এখানে কি আছে, এরকম একটা ছেলের মতো জিনিসপত্র দিতে, এইটা একটা একটা কোটেশন মার্ক টাইপ দেখতে পাইতেছি, রাইট? এখন এই জিনিসপত্রগুলো আমার জানতে হবে যে কোনটাকে কি বলে আর কি। যদি বুঝতে পারি, আমি জাস্ট হচ্ছে এখানে গেলাম, আমি কোটেশন লিখলাম, না লিখলাম টক, যে টক লেখা আমি একটু গ্রাফিক্সে যাই, দেখবো কি আসে আমার জন্য, যে টকে কি আসে। এখন দেখেন ওর কাছাকাছি কিন্তু জিনিসপত্রগুলো চলে আসছে, ওই যে একটু আগে আমরা ছবিতে দেখলাম, একটু আগে যেটা দেখে আসলাম। আমরা যদি এখন কোটেশন টাইপ জিনিসপত্র লিখতাম, বা এইটাকেই আমরা দেখছিলাম, এটা
এটাই কিন্তু আমরা ওইখানে দেখে আসছিলাম, রাইট? আই হোপ ক্লিয়ার যে আপনি যেই ডিজাইন দেখেন না কেন, আপনি জাস্ট হচ্ছে আপনাকে জানতে হবে সার্চ করব, সার্চ করে করে নিয়ে আসবে আপনি লিঙ্কডন, মানে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে এই সেম কথাবার্তাই আমি বলবো আর কি। এবার আমি যে ডিজাইন আপনাকে দেখাই না কেন আর কি। হুম, আমি যদি এইটাকে একটু বোঝানোর চেষ্টা করি, এটা এইখানে কি আছে, একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের নিচে একটা শ্যাডো দেখতে পাইতেছি, তার উপরে বাইকটা দেখতেছি, রাইট? আমি ওই দিকে একটু পরে যাই। হ্যাঁ, নাইস, আমরা আবার একটু হোয়াইট করলাম। তাহলে আমরা বেশি বেশি যে কাজটা করব আজকে, আমরা এলিমেন্টটা নিয়ে ডিজাইন দেখবো, অনেকগুলো ডিজাইন দেখে দেখে সেই এলিমেন্ট গুলো আমরা সার্চ করে করে বের করার চেষ্টা করব। অথবা যদি আপনার কাছে মনে হয় যদি আমি খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে গুগলে গিয়ে সেই শেপটাকে জাস্ট হচ্ছে আপলোড দিবেন, আপনাকে নামগুলো সে সাজেস্ট করবে। এরপরে টেক্সট, টেক্সট তো অলরেডি জানেন যে আমরা এখান থেকে টেক্সট নিতে পারি, নিয়ে এটা হচ্ছে ফন্ট। আপনারা চাইলে বাংলা ইংলিশ যে কোনো টাইপের ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন এখানে বসে বসে। টেক্সটের আর কি কি করতে পারি সেটা একটু আমরা একটু দেখি, আমরা আর বেশি সময় নিব না, একটু বেসিক জিনিসটা একটু আপনাদেরকে দেখতে হবে। এই যে টেক্সট নিলাম, আমরা চাইলে এখান থেকে বড় ছোট করতে পারি, অথবা এখানে আপনার কাছে সাজেস্ট করবে যে টেক্সট স্টাইলটা কেমন হবে, এটা কি হ্যান্ড রাইটিং হবে না কর্পোরেট হবে না ডিসপ্লে টাইপ হবে না প্যারাগ্রাফ। কারণ এখন আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আমরা যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের নির্দিষ্ট ফন্ট থাকে, এর ফন্টের বাইরে কাজ করি না। অর্থাৎ একটা ব্র্যান্ডের জন্য হয়তো বা দুইটা ফন্ট থাকতে পারে, তিনটা ফন্ট থাকতে পারে, এর বেশি থাকবে না। আমরা ওইভাবেই আপনাদের ফন্টগুলো এরকম ভাবে সিলেক্ট করে রাখবেন। তো এই ফন্ট এটা নিলাম ফন্ট, আমরা চাইলে এখান থেকে বোল্ড করতে পারি, আমরা এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারি যে কালারটা আমাদের প্রয়োজন। এখন আপনার যদি মনে হয় যে কোনো একটা আমি প্রোডাক্ট নিলাম, সে আমি এখানে জুস লিখে সার্চ দিলাম, হয় না যে আমার যে প্রোডাক্ট থাকবে বা যে প্রোডাক্টটা আমি নিব সেই প্রোডাক্টেরই যদি কালারটা আমি নিতে পারি সেটা সব থেকে বেটার হইতো। আমি হচ্ছে এটাকে এই দিলাম, এখন আমি এই ক্লিক করলাম, দেন আমি টেক্সট কালারে যাব। ও তখন দেখেন ফটো কালার নামে একটা অপশন চলে আসে, ও আমাকে ফটোর ভিতরে যতগুলো কালার আছে আমাকে সাজেস্ট করতেছে। আমি এই ফটো কালার থেকে এই একটা কালার নিলাম। আই হোপ বিষয়টা বুঝছেন। এখন অনেকে বলবেন ভাই এইখানে সার্চ সার্চ দিয়ে দেখাইতেছেন, আমরা যদি চান এই যে আপলোড, এখানে আপনি ঠিক যে ছবিটা আপলোড করতে চাইতেছেন, আমার যেহেতু অনেকগুলা আপলোড করা আছে ছবি, আমি হচ্ছে এইটাকে নিলাম, কথার কথা এইটাকেই নিলাম। আপনারা চাইলে এখানে আপলোড ফাইল করতে পারবেন। তো এই আপলোড দিলাম, দেন হচ্ছে আমি টেক্সটে গেলাম, দেন আমি কালারে গেলাম, তো অটোমেটিক নিয়ে নিচ্ছে ফটো কালার। এই যে নিয়ে নিল, ফটোর ভিতরে যতগুলো কালার পাবে সে অটোমেটিক নিয়ে নিবে আর কি। ওকে, আই হোপ এটা নিয়ে ক্লিয়ার। এখন ফন্ট নিয়ে আর কি করতে পারি, এটা তো বুঝলাম, বোল্ড করতে পারি, এটা ইটালিক করতে পারি, আর ওয়ার্ড ফাইলের মতন মিডলে নিতে পারি, ইয়া করতে পারি, যেহেতু হ্যাঁ যেহেতু কম ফন্ট লেখা এই জন্য বোঝা যাচ্ছে না। তারপরে আমরা এখানে লিস্ট করতে পারি, যেটাকে আমরা বুলেট পয়েন্ট বলি সেটা। আর এই জায়গাটা আসেন, সেটা হচ্ছে এটাকে বলে আমরা লেটার স্পেসিং, মানে এক লেখার মধ্যে যে প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যে, আমি যদি একটু নিচে দেখাই, একটু যদি ফলো করেন, একটু যদি ফলো করি আমরা, যে প্রত্যেকটা লেটারের মধ্যে আসলে স্পেসটা কতটুকু হবে আর কি, সেটা বুঝায়। আমি যদি ছোট, হ্যাঁ আমি হচ্ছে এইটাকে শুধুমাত্র এটাকে দেখাই, সেক্ষেত্রে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, আমি জাস্ট হচ্ছে এই গেলাম, সরি, টেক্সটে গেলাম। আমি যদি এখন লেটার স্পেসিং এ দেখি, দেখেন একটা থেকে আরেকটার কিন্তু ডিস্টেন্স হচ্ছে, এটাকে আমরা বলতেছি লেটার স্পেসিং। এখন আমি যদি এইটাকেই লেটার স্পেসিং তো বুঝলাম, আই হোপ। আমি এখানে অনেক কিছু আম যা ইচ্ছা লিখলাম আর কি। এখন যেহেতু লেটার স্পেসিংটা ছিল, এটা আমরা একটু আমাদের মতো করে ব্যালেন্স করে নিই আর কি, এই রাখলাম। এখন আমি এইখান থেকে কোন একটা লেখা, এতটুকু লেখা আমি কপি করলাম, আচ্ছা অনেক বড় হয়ে গেল লেখা। আমি এইখান থেকে এতটুকু লেখা কপি করলাম, দেন আমি এখানে গেলাম, পেস্ট করে দেই। হ্যাঁ, পেস্ট করে দিলাম, এখানে অনেকগুলো এখন আমরা দেখতে পাচ্ছি ওই যে লাইন ক্রিয়েট হয়েছে। আর এইটা যে কাজটা করে সেটা হচ্ছে একটা লাইন থেকে আর একটা লাইনের কতটুকু ডিস্টেন্স থাকবে আমার ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ফন্টগুলো ব্যবহার করব কেমন হবে সেটা এখান থেকে দেখতে পারি। আর অ্যাঙ্কর টেক্সট, এটা নিয়ে আমরা ডিজাইন করার সময় কথাবার্তা বলবো, তখন হচ্ছে রিলেট করতে আপনাদের জন্য সব থেকে বেশি সুবিধা হবে আর কি। আমরা চাইলে এইগুলো লেখারও ট্রান্সপারেন্সি কমাইতে পারবো, বাড়াইতে পারবো, এটা নিয়ে কোনো কথা নাই। এখন হচ্ছে আমি এখান থেকে একটা ওয়ার্ড নিলাম, একটা ওয়ার্ডটাকে একটু একটু বড় করি, বড় করে আমি একটু বোল্ড করি। এখন হচ্ছে আপনাদেরকে বাকি ফন্টের একটু কথাবার্তা বলি আর কি।
হ্যাঁ, এটাকে যতটুকু হয়েছে এনাফ। আই হোপ আপনারা দেখতেও পাচ্ছেন এই ফন্টটা। এই ক্লিক করলাম, দেন আমি এখানে ইফেক্টে গেলাম। ইফেক্টটা হচ্ছে এখানে দেখেন শ্যাডো পড়লো। আমরা চাইলে শ্যাডোটাকে কোন দিকে যাবে সেটা করতে পারি। তারপর আমরা চাইলে ডিরেকশনও চেঞ্জ করতে পারি, যে শ্যাডোর ডিরেকশনটা কেমন হবে। তারপর হচ্ছে যে ব্লাডটা দেখতে পাচ্ছি, সেই ব্লাডটা আসলে কেমন হবে, কতটা হার্ড হবে, সেটা আমরা চাইলে ওই ব্লারের ট্রান্সপারেন্সিটা কমাইতে বাড়াইতে পারি এই জায়গা থেকে আর কি। এরপরে যদি সে লিফট লিফট জিনিসটা হচ্ছে কি, ওর একটা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা ডার্কিশ ভাইব পড়বে আর কি, সেটা এখানে। এটা আছে, গ্লিস আছে। গ্লিসটা কেমন হবে আপনি চাইলে এখানে কালার গুলো পরিবর্তন করে দিতে পারবেন আপনার মতো করে, যে আপনি কোন কালার চাচ্ছেন। এখন আমি যদি চাই এটা পুরোটা একটা ব্ল্যাক, একটা থাকবে টাইপ, যে কালার, তখন হচ্ছে আমরা জাস্ট এটাতে ক্লিক করছি। আমরা চাইলে এখানে বসেও রাউন্ডনেসটা কেমন হবে, একদম এটা, একদম এই ফন্ট বরাবর এই স্প্রেড এখানে অনেক ছড়ানো আছে, আমরা চাইতেছি কোনো ছড়ানো থাকবে না। তখন আমরা স্প্রেড এটা করতে হবে। ট্রান্সপারেন্সি কালারটা কেমন থাকবে সেটা আমরা চাইলে এখানে কালারটা চুজ করে আমরা ট্রান্সপারেন্সি কেমন থাকবে সেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। আমরা চাইলে এটাকে কাট করতে পারি। আমরা এইগুলো অনেক অনেক বেশি ব্যবহার করবো ডিজাইনিং এর ক্ষেত্রে, জাস্ট হচ্ছে এটা একটু খেয়াল রাখবেন। ওকে, নাইস। এরপরে আমি যদি এইটাকে দেখাই, এরপর আসি এনিমেট। এনিমেট জিনিসটা হলো কি, আমরা বলছিলাম যে আমরা অ্যানিমেশন টাইপেরও কাজকর্ম এখানে করতে পারবো, বা পাওয়ার পয়েন্টে যেভাবে করতে পারি। জাস্ট হচ্ছে আমি এটাকে ক্লিক করলাম, ও তখন দেখেন টাইপ রাইটার মতন যাচ্ছে। এখন আমরা এই জায়গায় তিনটা জিনিস দেখতে পারবো, অন এক্সিট শেষ হয়ে যাবে, অন এন্টার মানে ও প্রবেশ করবে, আর বোথ বলতে দুইটার মতোই সে কাজ করবে। এটা আপনারা চাইলে লেখার স্পিড কেমন হবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। যখন আমরা এই টাইপের কাজগুলো করব অ্যানিমেশনের, তখন হচ্ছে এইগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে আমার ফন্ট গুলো কেমন আসবে, যেমন এখানে ক্যারেক্টার বা ওয়ার্ড বা এলিমেন্ট যদি থাকে বা লাইন থাকে, এগুলো তখন আমরা ক্লিক করে দিতে পারবো। ছবির ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসপত্রগুলো করা যাবে। যেমন এই টাইপের অ্যানিমেশন আপনারা অনেক দেখছেন, আমরা স্পিডটা চাইলে একটু কমাই দিতে পারি, ও তখন আস্তে আস্তে আসবে আর কি। বা মুভমেন্টের ক্ষেত্রেও এইগুলো করা যায় আর কি। আই হোপ এই অ্যানিমেশন টাইপের জিনিসটা নিয়ে একটু আপনারা দেখবেন। এরপরে পজিশন নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলছি, আমরা এগুলো আরো কথাবার্তা বলবো। নাইস। ওকে। হ্যাঁ, এটা নিয়েও কথাবার্তা বলছি। আপলোড নিয়েও কথাবার্তা বলছি। আপলোডের ক্ষেত্রে আমি টেক্সটের ক্ষেত্রে আরেকটা কথাবার্তা বলি না, সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে ডিজাইনিং এর ক্ষেত্রে হয় না যে একটু হ্যান্ডি টাচ যদি রাখতে পারতাম, সেক্ষেত্রে এখানে ম্যাজিক রাইট আছে। আপনারা চাইলে এখানে, আমি যদি ট্রাই এন এক্সাম্পল দেই, যে 5 টুইটার পোস্ট অ্যানাউন্সিং, এটা আমরা দেখবো। এটা হচ্ছে অটোমেশন টাইপ। অটোমেশন টাইপ বলতে আমি জাস্ট হচ্ছে এখানে কন্টেন্ট আইডিয়া দিব, ক্লিক করব, ও তখন আমাকে জেনারেট করে দিবে। মানে আমার চ্যাট জিপিটির কাছেও যাইতে হবে না আমার আইডিয়া নিতে। আমি জাস্ট এখানে বসে বসে করতে পারি। আমি যদি চাই এই লেখাটার ইনসার্ট করব, আমি জাস্ট হচ্ছে ইনসার্টে যদি ক্লিক করি, ও কিন্তু পুরোটা ইনসার্ট হয়ে গেছে এই লেখার মধ্যে আর কি। তার মানে জীবনটা কিন্তু অনেক ইজি, যে আমি একটা জায়গায় বসে কিন্তু সবকিছু করতে পারবো আর কি। মানে চ্যাট জিপিটি এখানে ইন্টিগ্রেশন করা আছে, আমরা চাইলে ওইভাবে এই কাজগুলো এখানে বসে বসে করতে পারবো ইনশাল্লাহ। এরপর যদি টুলসে আসি, টুলসের ক্ষেত্রে বলবো আমরা যদি হ্যান্ড রাইটিং কিছু করতে চাই, ড্রয়িং ক্ষেত্রে এরকম একটু তীর চিহ্ন দিয়ে দিব। লেখার মানে হইতে পারে না যে ডিজাইনিং এর ক্ষেত্রে এরকম একটু হ্যান্ডি টাচ দিয়ে দিব, অথবা একটু সিগনেচার করে দিব। সেক্ষেত্রে এইখানে এসে এই কাজগুলো করতে আমরা পারি। অথবা আপনি চাইতেছেন একটা স্টিকি নোট দিয়ে দিতে ছোট করে, সেক্ষেত্রে আপনি সেই জিনিসপত্রগুলো এখানে বসে বসে করতে পারবেন। টেক্সট, ক্যালেন্ডার বা যাবতীয় যা কিছু আছে, অথবা লাইনের ক্ষেত্রে এখানে অনেকগুলো আছে এই টাইপের। এই টাইপের ডিজাইন আমরা সব অনেক অনেক ব্যবহার করি আর কি। এই লাইনের ক্ষেত্রে আপনারা চাইলে এটাকে ধরে টরে এই আপনার মতো করে এই জিনিসপত্রগুলো ঠিকঠাক করতে পারবেন। আবার এইগুলো যদি চান আপনি অ্যানিমেশন টাইপ করতে, তাও কিন্তু করতে পারবেন, যে প্যান করে আসবে, এই যে দেখছেন এটাকে প্যান করে আসলো। আমি যদি চাই এটাকে ফেড হয়ে আসবে, এই আসলো। যদি বলি উপর থেকে আসবে, আসবে। এইভাবে আমরা কিন্তু অ্যানিমেশনের কাজগুলো করতে পারবো এখানে। এই যে বেস লাইনের মতন আসলো আর কি, আমরা চাইলে এখানে স্ট্রেট করতে পারি এই জিনিসটাকে। এই যে তখন হচ্ছে আমি যদি এখন একটু দেখাই, ওকে, হ্যাঁ ওই যে দেখাইলো, তারপরে কিন্তু ওই আস্তে আস্তে তীরটা বড় হইতেছে, আর লেখাটাও পুরোটা আসলো। এটা আমাদের উপর ডিপেন্ড করবে আর কি। আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি। ওকে, নাইস। হ্যাঁ, আমরা যদি এরপরেও যদি আসি একটু, আমরা আর 5 মিনিট সময় নিব। যদি আসি আমরা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলছি, ওকে, অ্যাপটা নিয়ে কথাবার্তা বলি। সেটা হচ্ছে
আমরা চাইলে এগুলোর কিন্তু এনিমেট করতে পারবো, হ্যাঁ, একটার সাথে আর একটা। আপনারা একটু দেখবেন আর কি, আমি আপনাদেরকে একটু একটার সাথে আর একটা কখন কোনটা যাবে আর কি, তো ওইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো পরে। হ্যাঁ, নাইস। এরপরে আসেন, আমি জাস্ট হচ্ছে আমি এখান থেকে কোনো একটা ছবি আপলোড দিলাম। সেটা হইতে পারে আমার কোনো ছবি কি আপলোড করা আছে এখানে। আচ্ছা, সে হচ্ছে আমি এই ছবিটাকে আপলোড দিলাম এখানে। আর এটা তো ক্রপ করা যায় অটোমেটিকই, আমি হচ্ছে এই ক্রপ করলাম, এই আমার মতো ক্রপ ট্রপ করে নিলাম আর কি এই ছবিটা। এখন ছবির আমরা একটু কোয়ালিটিটা দেখি, খুব একটা ভালো কোয়ালিটি না ছবির। এখন আমরা যদি চাই এই ছবিটার কোয়ালিটিটা একদম হাই টাইপ করবো আর কি, তখন জাস্ট হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি একটা ইমেজ আপস্কেলার নামে একটা জিনিসপত্র আছে, আমরা জাস্ট হচ্ছে এইখানে ক্লিক করলে এই ছবিটাকে তারা 16 বা 20x পর্যন্ত তারা আপ স্কেল করে দেয়। আপ স্কেল করা মানে হচ্ছে ছবিটাকে তারা ভালো করে দেয়। এখন আপনারা এই যদি যখন আমি 4x দিলাম আপাতত, মানে ছবিটাকে ইমেজের কোয়ালিটি বা পেজের টেক্সচার ওইটাকে একদম আপ করে দিবে। এখন যদি আপনার কাছে খুব একটা পচা ছবি থাকে, সেই ছবিটা আপলোড করে যদি আপনি আপ স্কেল করেন, আপনি একটা ম্যানুয়াল একটা হাই কোয়ালিটির একটা ছবি আপনি পেয়ে যাবেন আর কি। এই জায়গা থেকে এটা হচ্ছে আপ স্কেল। আমরা হচ্ছে এই প্রোডাক্টের ক্ষেত্রেও সেম কথা, প্রোডাক্ট হোক মানুষ হোক যাই হোক না কেন, যদি ইমেজের কোয়ালিটি খুব খারাপ থাকে তখন হচ্ছে আমরা সেটাকে হচ্ছে আপ স্কেল আমরা করে নেবো আর কি। আমরা যদি ছবিটাকে একটু দেখি আর কি। ওকে, এই যে আপ স্কেল করতেছে, আমরা পার্থক্যটা তাহলে বুঝতে পারবো যে এই ছবিটা তো দেখছেন আর কি, যে ফেজের টেক্সচার বা যাবতীয় যা কিছু। আমরা পরের ছবিটা একটু দেখবো, এটারও টেক্সচার খুবই ভালো ছিল। নাইস, আমরা হচ্ছে এইটাকে একটু দেখি এখন ডিজাইনের মধ্যে নিয়ে এসে আর কি, সে কতটুকু ইমপ্রুভ করলো আর কি। একটু সময় নেবে, যেহেতু এটাও এআই ইন্টিগ্রেশন করে এখানে। ইমেজ আপস্কেলার হ্যাজ সাকসেসফুলি আপলোড টু ইউর মিডিয়া লাইব্রেরি। ওকে, একটু সময় নিচ্ছে, হ্যাঁ। আমি এতটুকু কেটে বাকিটুকু আমি একটু জুম করার চেষ্টা করি, তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন। এখন দেখেন, আগের থেকে পার্থক্য, আমি যদি দেওয়ালের টেক্সচার দেখি বা ফেস বা ঘড়ির যদি টেক্সচার দেখি, অনেক আপস্কেল করে দিচ্ছে, একদম এইচডি কোয়ালিটি টাইপ। মানে যতই জুম দেন এর কিছুই হবে না আর কি, এরকম একটা অবস্থা করে দিচ্ছে আর কি। এই জন্য আপনার কাছে যদি খুব খারাপ ছবি থাকে, সেটারও আপনি চাইলে ডিজাইনিং এনে এসে আপনি সেটাকে আপস্কেল করতে পারবেন। এখানে অনেকগুলো অ্যাপ ইন্টিগ্রেশন করা আছে, তো এই অ্যাপগুলো আপনার একটু দেখবেন। আপনি চাইলে এখানে এআই ভয়েস, মিউজিক, মিডিয়া, চার্ট, ফটো, অডিও, ট্রান্সলেট, কিউআর কোড তৈরি করতে পারবেন। এখানে অনেক অনেক অপশন আছে, আপনারা জাস্ট হচ্ছে একটু কাইন্ডলি একটু দেখবেন। আর আমি তো আপনাদের সাথে ক্যানভা নিয়ে আর একটা দিন বসবো আর কি। তাই হোপ এখন আপনার যে জিনিসটা নিয়ে কাজ করেন, আমি জাস্ট হচ্ছে গার্মেন্টস লিখে সার্চ দিলাম। আপনার আজকের পরে যে কাজটা করবেন, আপনারা তো বেসিক জিনিসপত্র একটু দেখলাম। ও আচ্ছা, সরি, আমি ক্যানভা এআইতে দিছিলাম, আমি হচ্ছে টেমপ্লেটে দিলাম। ও আমাকে হচ্ছে এআই তে যেহেতু দিছিলাম, ও আমাকে লেখাগুলো দিচ্ছে আর কি, যে গার্মেন্টস ওভারভিউ কি হইতে পারে। আমি হচ্ছে এখন টেমপ্লেটে ক্লিক করে আমি শার্ট লিখলাম, আমি গার্মেন্টস বাদ দিলাম, শার্ট লিখলাম। হ্যাঁ, ও তখন আমাকে শার্টের ডিজাইন দিচ্ছে আর কি। আমি হচ্ছে এটাকেই লিখি যে, আমি একটু লেখার চেষ্টা করি, মানে হচ্ছে আপনি ছোট ছোট নিশ নিয়ে জাস্ট হচ্ছে সার্চ দিবেন। এই যে এই একটা আসলো, আমরা ছবি এই টাইপের আসলো, অথবা আমি জাস্ট হচ্ছে এইটা যদি ক্লিক করি, যে এই টাইপের যত ডিজাইন আছে ও আমাকে সাজেস্ট করবে আর কি। এই যে, কারণ হচ্ছে আপনাদেরকে শেখানোর একটা আগে বলার একটা কারণ, কারণ আমরা কিন্তু ছবিগুলো তৈরি করবো। এই যদি এই ছবিটা কিন্তু আমরা এআই দিয়েই তৈরি করবো, একটা শাড়ি আপনারাই ছবি দিবেন, সেই শাড়িটা এটাকে পরাবো, পরানোর পর এরকম একটা ডিজাইন করতে হবে। যেমন আমরা যতটুকু বুঝছি, এখানে যে গাছের পাতাগুলো দেখতে পাইতেছি, সেটা কিন্তু আয়না বসানো, বা এই ফন্ট গুলো এইগুলো যাবতীয় সবকিছুই কিন্তু এরকম ভাবে বসানো আর কি। এগুলো প্রত্যেকটা কিন্তু শেপ নিয়ে করা আর কি। ওকে, নাইস। হ্যাঁ, ওকে, ফাইন। তো আমরা এইভাবে ইয়া করতে পারি, যদি কারো বার্থডে উইশ করতে চান, জাস্ট বার্থডে লিখে সার্চ দিবেন। আর যেহেতু আমি শুরুতে বলছিলাম আপনি কোন মিডিয়ার জন্য নিবেন, স্টাইলটা কেমন হবে, সেই স্টাইলটা আমরা বইলা দিব যে কোন টাইপের স্টাইলটা হবে। একদম প্রিমিয়াম জিনিসপত্র পেয়ে যাবেন আর কি এখানে। আমি এটা নিয়ে ইনশাল্লাহ আরো কথাবার্তা বলবো, আজকে একদম একটা ইন্ট্রোডাকশন টাইপ, যতটুকু বলার দরকার ততটুকু ইনশাল্লাহ বলার চেষ্টা করছি, যাতে করে আপনাদের প্রবলেম ফেস না করেন। এই হলো কথাবার্তা। আমরা পরের দিন একটা ক্যানভাস নিব, নিয়ে
বাকি যে কথাবার্তাগুলো আছে সেই কথাবার্তাগুলো আপনাদের সাথে একটু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যদি তারপরও এই ডিজাইনটাকে যদি একটু পোস্টমর্টেম টাইপ করতে চাই, যে এইখানে এই ডিজাইনটা আসলে কি কি করা হয়েছে, আমরা যদি একটু ডিজাইনটাকে একটু ব্রেকডাউন করি আর কি, যে এখানে কি কি আছে সেটা একটু দেখি আর কি। কারণ হচ্ছে এই জিনিসপত্রগুলো আপনিও করতে পারবেন। আমি একটা নতুন পেজ নিলাম, আমি এটাকে একটু জুম করি। হ্যাঁ, আই হোপ দেখতে পাচ্ছেন। এখন দেখেন, এই যে ভদ্র মহিলার একটা শ্যাডো দেখতে পাইতেছি। শ্যাডোটা কিভাবে দেয় আমরা কিন্তু অলরেডি জানি। আর ভদ্র মহিলার ছবি কিন্তু এরকম ছিল না। এই ভদ্র মহিলার ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগছে আমার। তাহলে এইখানে একটা দেখলাম, এই ভদ্র মহিলাকে আমরা দেখলাম। নাইস। তারপরে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি আর কি, যে আর কি থাকতে পারে। আমরা ভদ্র মহিলাকে আউট করে দিলাম, মানে ডিলিট করে দিই, কারণ হচ্ছে আমরা বাকি জিনিসপত্রগুলো দেখবো। হ্যাঁ, ভদ্র মহিলা আউট। তারপরে এখানে একটা আমরা টেক্সট দেখতে পাচ্ছি। এই যে একটা টেক্সট, হ্যাপি বার্থডে একটা টেক্সট, তার মানে ওই টেক্সটটা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু এই টেক্সটটাকে আমরা আউট করলাম। আমরা প্রত্যেকটা এলিমেন্ট দেখার চেষ্টা করবো যে কতগুলো এলিমেন্ট আছে। তারপরে এখানে একটা গিফটের বক্স দেখতে পাচ্ছি, যেটা আমরা ওইখান থেকে সার্চ করে নিয়ে আসা। আমরা গিফটের বক্সটাকে আউট করে দেই। মানে কয়টা এলিমেন্ট সে ব্যবহার করছে, জাস্ট এইখানে একটা টেক্সট ব্যবহার করছে। আমি এই টেক্সটটাকেও ডিলিট করে দিই, এটাও ডিলিট করলাম। এইখানে একটা টেক্সট মানে ভদ্রমহিলার নাম ছিল, সেটা আমি এইখান থেকে একটু এই লাইনটাকে একটু ইয়া করে দিই, শো মার্জিন। হ্যাঁ, তারপরে দেখেন এটাও কিন্তু এলিমেন্ট থেকে পেপার কাটিংটাকে বলি আর কি, পেপার কাটিং স্টাইল আর কি, এটাও কিন্তু আমার ওইখান থেকে নিয়ে আসা। আমি এটাকেও ডিলিট করে দিলাম। এরপর আর কি আছে আমরা, হ্যাঁ, আমরা দেখেন এই যে জিনিসটা, যে সার্কেলের মতো একটা লাইট, এটাও কিন্তু আমার নিয়ে আসা এইখান থেকে। আমি এটাকে আউট করে দিই, আউট করলাম। দেন কি আছে, এই যে ভদ্রমহিলার ওইখানে যে ছবিটা ছিল, সেই ছবিটার এখানে সাদা কালো করা হয়েছে। সাদা কালো করার পরে এটার আমরা ট্রান্সপারেন্সি কমায় দিচ্ছি আর কি। আমি যদি ট্রান্সপারেন্সিতে যাই, দেখেন কমানো ছিল, আমি একটু বাড়াই দিই। এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি। এখন এই ছবিটাকে যদি ক্লিক করে আমরা যদি এডিটে যদি যাইতাম, আমরা কিন্তু সেই আগের ছবিটা ফেরত আনতে পারবো। কারণ হচ্ছে আমরা কিন্তু বুঝতেছি ওই ছবিটা কি সে সাদা কালো করছে, ট্রান্সপারেন্সিটা কমাইছে। আমার হচ্ছে নেট মেবি স্লো, আমি হচ্ছে এই ব্রাউজারটা থেকে পরের দিন থেকে ঢুকবো না। কারণ হচ্ছে এই ব্রাউজারটাই ঝামেলা করতেছে আমার, যেটা মনে হইতেছে। আমি ক্লিক করি নাই, এর মধ্যে মনে হয় অনেক কিছু হয়ে গেছে। যাই হোক, এইখানে অনেকগুলো ফিল্টার আছে, এই ফিল্টার থেকেই কিন্তু নেওয়া হয়েছে। এই মূল ছবি কিন্তু ছিল এইটা, এই যে মূল ছবি ছিল আমার এইটা। এখান থেকে আমি এসে জাস্ট সাদা কালো করলাম আর কি, আমার মতো করে আর কি। এটা আই হোপ তাহলে বুঝছেন যে আমরা প্রত্যেকটা জিনিস একটু ব্রেকডাউন করার চেষ্টা করলাম, যে কি কি এলিমেন্ট ছিল এখানে। আর এখানে বার্থডে লেখাটাকে আমরা এই যে দেখি ট্রান্সপারেন্সিটা কমাইছি, অরিজিনাল ছিল এই রকম, এই ছিল, এটাকে হচ্ছে এতটুকু কমাই দিলাম। তার মানে আমার এখানে কাজগুলো কি কি করতে হয়েছে আই হোপ আমরা বুঝছি। যে আমরা প্রথমে একটা এরকম একটা জমিন নিলাম, বা আমরা একটা ইয়া নিলাম এক কালারের, সার্চ করে। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসপত্র ওইরকম ধরে ধরে বসান। তো আপনারা এই কাজটাও করবেন, যে প্রত্যেকটা একটা একটা ডিজাইন নিবেন, সার্চ করবেন, প্রত্যেকটা ডিজাইন একটু ব্রেকডাউন করার চেষ্টা করবেন আর কি। অথবা আরেকটা ভাবে ব্রেকডাউন আপনারা করতে পারেন, সেটাও যদি আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এইটাকে একটু চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ ব্রেকডাউন। কারণ হচ্ছে আমরা যত বেশি ডিজাইন দেখবো বা যত বেশি একটু ব্রেকডাউন গুলো করার চেষ্টা করবো, তাহলে বুঝতে পারবো যে কোনটার পরে কোনটা করতেছে। কারণ আপনি কিন্তু এখন বুঝতেছেন যে কোন জিনিসটাকে ফরওয়ার্ড করছিল, কোনটারে সে আপওয়ার্ড করছে, আপনি কিন্তু বুঝতেছেন। এখন আমি যদি এইটাকে দেখার চেষ্টা করি আর কি, এখানে ফন্ট আছে অনেকগুলা, এই ভদ্রলোককে বসাইছে, ভদ্রলোককে বসানোর, এখন আমি যদি বলি আপনাকে এই ভদ্রলোককে বসানোর আগে কি 35 লিখছে না, ভদ্রলোক আছে তারপরে 35 লিখে সেটাকে কিন্তু সে ব্যাকওয়ার্ড করছে। কিভাবে আমরা কিন্তু সেটাও দেখতে পারবো। আমার এই ব্রাউজারটাই ঝামেলা, ফায়ারফক্স। আমি পরের দিন ক্রোম থেকে জয়েন করার চেষ্টা করবো। আমি জাস্ট হচ্ছে এই পজিশনে যদি যাই, এই ফরওয়ার্ড করলাম, তাহলে কিন্তু ফরওয়ার্ড করলে কিন্তু ভদ্রলোকের উপরে উঠে আসবে লেখাটা। আমি ব্যাকওয়ার্ড করলাম, ভদ্রলোকের হচ্ছে একদম ব্যাকে চলে যাবে আর কি। এই যে আমি যদি এটাকে আরেকভাবে ব্রেকডাউন আমরা করতে পারি, এই পুরো জিনিসটাকে, যে আমার ব্রাউজারটাই স্লো, আমি হচ্ছে এখনই খেয়াল করলাম। কারণ হচ্ছে ফায়ারফক্স খুবই হয়তো আপডেট চাইছে, হয়তো আপডেট দেওয়া হয় নাই, এই কারণে হইতে পারে আর কি।
যদি আসি তাহলে আমরা ব্রেকডাউন করতে পারবো যে সেপ্টেম্বর এটা একটা জিনিস, তারপরে এ একটা জিনিস, এভাবে আমরা প্রত্যেকটা জিনিসের ব্রেকডাউন করতে পারবো যে কিভাবে কোনটা ব্যবহার করা হয়েছে বা কোনটার উপরে কোনটা ওভারল্যাপ করা হয়েছে সেটা আমরা দেখবো। এখন যদি আমি এইটার উপরে এই যে জাস্ট হচ্ছে দেখেন একটু সেপ্টেম্বরের দিকে খেয়াল রেখে আমি ভদ্রলোকের উপর উঠাই দিলাম আর সেপ্টেম্বরে ডাউন করলাম, তখন যে ঘটনা ঘটছে এই ভদ্রলোকের নিচে কিন্তু সেপ্টেম্বর চলে গেছে। আমরা এইভাবেও চাইলে এই জিনিসপত্রগুলো করতে পারি, ইনশাল্লাহ আমরা পরবর্তী দিন দেখবো।